হরে কৃষ্ণ। আমরা স্টার্ট করছি আমাদের সেশন শ্রী কীর্তন। ওকে, আফটার দ্যাট আমরা মঙ্গলাচরণ করে স্টার্ট আওয়ার সেশন। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনে। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासरि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
Krishna, Hare Hare, Hare Ramo, Ramo Ramo, Hare Hare. Go Brahmanande. Jaguru Srila Prabhupada ki jai. Go Brahmanande. Gaur Bhaktivinoda ki. Nitai Go Brahmanande. Hare Krishna. हरे कृष्ण छोटो प्रभु এবার আমরা মঙ্গলাচরণ দিয়ে ज्ञानातिमिरन्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वापदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीगुरु वैष्णवांश्च श्रीरूपां सागरजातां सगुणा रघुनाथान्वितं सजीवं साद्वैतं सर्वदूतं परिजनाशकितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगुणा ललिता श्रीविशाखाविदंश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामी नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे। नमो महावदन्नाय कृष्ण प्रेमाप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामनिकोटिशे नमः। हे कृष्णा करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त श्रीराधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। दिवाचलं पंथं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यस्वरूपम्।
হরে কৃষ্ণ। हरे कृष्ण। সবাই শুনতে পাচ্ছেন তো? प्रभु जी सुनाई दे रहा है। হরে রানা, হরে কৃষ্ণ। हरे कृष्ण प्रभु जी, माता जी। হরে কৃষ্ণ সুধা মাতাজি। हरे कृष्ण प्रभु जी, माता जी। ঠিক আছে, শুনে যাচ্ছে। তো আমরা একটু ছোট্ট রিক্যাপ করে আমরা যেটা আগের দিন শুরু করেছিলাম 2.13, তো সেখানে চলে যাব। তো তার আগে একটা ছোট্ট আমরা রিক্যাপ করে নেবো সারমর্মটা, যে আমরা যে জায়গাটাতে আছি। আমরা এখন চ্যাপ্টার 2 শুরু করেছি। চ্যাপ্টার 2 হচ্ছে যে কন্টেন্টস অফ ভগবদ গীতা সামারাইজড, মানে আমাদের টোটাল ভগবদ গীতাতে যা আছে মর্ম, কর্মযোগ থেকে শুরু করে কর্মযোগ, যোগ, অষ্টাঙ্গ যোগ, ভক্তি যোগ, সমস্তটাই আমাদের চ্যাপ্টার 2 তে কভার আপ আছে। এখান থেকে অর্জুনের অনেক কোশ্চেন্স এসেছিল, তার পরবর্তীকালে ওই জন্য চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আরো অনেক আমরা। তো যদি আমরা চ্যাপ্টার 2 কে ভাঙি, তাহলে আমরা দেখেছিলাম যে এই ভাগগুলো ছিল। তো আমরা প্রথম ভাগটা ছিলাম 2.1 থেকে 2.8 পর্যন্ত, যেখানে অর্জুনের ইনডিসিশন, মানে অর্জুন বুঝতে পারছেন না যে আমি কি করব, সেই জায়গা পর্যন্ত আমরা ছিলাম। তো আমরা সেই পর্যন্তই মোটামুটি শেষ করেছিলাম। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শ্লোক ছিল হচ্ছে 2.7, যেটা হচ্ছে কার্পণ্য দোষ উপহত স্বভাব বিচ্ছামিতং ধর্ম সম্ভূত চেতা যশ্রেয়স নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যাস্তেহং সাধিমম তং প্রপন্যম। বলছেন যে আমার কার্পণ্য দোষ, আমার এই মাইজারলি উইকনেসের জন্য আমি কি করা উচিত, কোন জিনিসটা করা উচিত, সেই জিনিসটা আমি বুঝতে পারছি না। এবং 2.7 ইজ আ ভেরি ইম্পর্টেন্ট শ্লোক। এখানে অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করছেন, ভগবানের কাছে শরণাগতি হচ্ছে, যে তুমি আমাকে বলো, তৎ সন্নিশ্চিতম ব্রূহি তন্মে, তন্মে আমাকে বলো, যে ব্রূহি মানে বলো, যে আমাকে বলো যে কোনটা আমার পক্ষে সুনিশ্চিত, কোনটা আমার পক্ষে অ্যাকচুয়ালি করা উচিত, আমি বুঝতে পারছি না। ঈশ্বস্তে হাম তাম সাধিমাম তাম প্রপন্নম, মানে আমি তোমার শিষ্যত্ব গ্রহণ করছি, তুমি আমাকে বলো। তো ভগবদ গীতা বোঝবার এই বেসিক স্ট্যান্ডার্ড, যে আমরা ভগবদ গীতা তখনই বুঝতে পারবো যখন আমরা ভগবানের কাছে শরণাগতি নেব, যে আমরা কিছু জানি না। তো আমরা গুরুর চক্ষু দিয়ে, বিভিন্ন পূর্বতন আচার্যদের চক্ষু দিয়ে আমরা এই ভগবদ গীতাকে দেখবার চেষ্টা করি। তখনই আমরা সেই জায়গাটাতে এলাম যে হ্যাঁ, আমাদের নিজের বুদ্ধি দিয়ে না, আমাদের পূর্বতন আচার্যদের বুদ্ধি দিয়ে, আমাদের পূর্বতন আচার্যরা যে চোখে দেখেছেন ভগবদ গীতাকে, শ্রীল প্রভুপাদ যেভাবে লিখে দিয়ে গেছেন, ঠিক সেইভাবে আমরা দেখবার চেষ্টা করবো। তো এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর সূচনা, এবং এখান থেকেই স্পিরিচুয়ালিটি স্টার্টস। তো আজকে আমরা যে শ্লোকটিতে যাব, মোটামুটি আমরা এই পর্যন্ত ছিলাম। এবার ভগবান বলতে শুরু করছেন যে আমাদের স্পিরিচুয়ালিটি স্টার্ট হতে শুরু করছে, যে আমাদের স্পিরিচুয়ালিটি বা ভগবদ গীতা বেসিক্যালি স্টার্টস ফ্রম আমরা কে, এই দিয়ে ভগবান শুরু করছেন, যে আমরা কে, হু উই আর, আমরা কে, হু এম আই, আমি কে, আমি কি আমার এই বডিটা। এটাই হচ্ছে আমাদের আজকে স্টার্টিং অফ দ্য শ্লোক 2.13। एक मिनट। देहिनोऽस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुच्यति। অনুবাদ: দেহি দেহ যেভাবে কৌমার, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। চিত্তজ্ঞ পণ্ডিতেরা
কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। তো আমি এবার তাৎপর্যতে চলে যাব যে সেটা প্রভুপাদ আমাদের কি বলছেন এই শ্লোকের মাধ্যমে, ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চেয়েছেন। তো বলা হচ্ছে দেহি নস্মিন যথা দেহে কৌমারং যৌবনং চারা। তো আমাদের সকলের তো একটা বডি আছে, আমাদের সকলে আমাদের সকলেই আমাদের একটা বডি আছে, আমরা সকলেই জানি, কিন্তু তার ভেতরে কিন্তু অ্যাকচুয়াল কি আছে, ওনার অফ দা বডি আছে, মানে বডির মালিক বসে আছে। এই যে আমাদের শরীর আছে তার ভেতরে অ্যাকচুয়াল বডির যে ওনার অর্থাৎ আত্মা তিনি বসে আছে। তো এখানে শ্রীকৃষ্ণ কি বলেছেন, শ্রীকৃষ্ণ বলতে চেয়েছেন যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বডিটা কি ছিল, একরকম ছিল, যখনই আমরা কোমার হচ্ছি মানে ইয়ুথ স্টেজে যাচ্ছি, যৌবন স্টেজে যাচ্ছি, জরা মানে ওল্ড স্টেজে মানে আমরা বৃদ্ধ অবস্থায় যাচ্ছি, তখন কিন্তু আমাদের এই শরীরটা আর ছোটবেলাকার সেই শরীরের মতো থাকছে না, অর্থাৎ বিভিন্ন স্টেজের মাধ্যমে আমাদের শরীরটা কি করছে, চেঞ্জ হতে থাকছে। দেখবেন আমরা যখন কখনো আমরা যে ছোটবেলা কোনো অ্যালবাম বের করে দেখি, সেখানে আমরা দেখবো আমাদের ছোটবেলাকার ছবি। তো ছোটবেলাকার ছবি যখন দেখছি তখন এই আমি আর ছোট্টবেলার সেই আমির মধ্যে অনেক পার্থক্য। তাই এখানে প্রশ্ন আসতেই পারে এই পার্থক্যটা তাহলে কিসের পার্থক্য, কোথায় আমরা সেই পরিবর্তন হয়ে গেলাম? আমরা তো সেই আমিই আছি, আমি সেই মুনমুনি আছি, বা আপনারা সে আপনারাই আছেন, তাহলে কোথায় পার্থক্যটা হলো? পার্থক্য হচ্ছে আমাদের এই বডিলি পরিবর্তন, অর্থাৎ শরীরের পরিবর্তন হয়ে চলেছে, আত্মার কিন্তু আমাদের কোনোই পরিবর্তন হয় না। তো ভগবান এখানে দেখাচ্ছে তিনটি স্টেজের মাধ্যমে আমাদের শরীরটা কিভাবে পরিবর্তন হয়ে চলেছে, সেটা ভগবান কি করছে, আমাদের বুঝিয়ে দিচ্ছে। তিনটে স্টেজ কি, স্টেজ নাম্বার 1 উনি বলেছেন কৌমারা মানে বডি, ছোট বাচ্চা বেলায়, যৌবন হচ্ছে যুবক, জরা হচ্ছে ওল্ড এজ অর্থাৎ বার্ধক্য অবস্থা। তো এই তিনটে স্টেজের মধ্য দিয়ে কিন্তু আমাদের নিরন্তর এই দেহটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে চলেছে। তো এই কন্টিনিউয়াসলি চেঞ্জের মধ্য দিয়ে যখন আমরা বার্ধক্য অবস্থায় এসে পৌঁছাবো, অর্থাৎ আমাদের এই শরীরটা যখন বার্ধক্য অবস্থায় এসে পৌঁছাবে, তখন কিন্তু এই শরীরের একদিন কি হয়, আয়ু শেষ হয়, অর্থাৎ আয়ু ক্ষয় হয়ে যায়, শরীরটা কি হয়, শরীরটা ধ্বংস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমরা মেডিকেল সায়েন্সে যদি একটা এক্সাম্পল নিই, হ্যাঁ, চিকিৎসা বিজ্ঞানে বলা হচ্ছে প্রত্যেক 7 বছর অন্তর অন্তর আমাদের শরীরের যে সেল আছে, কোষ আছে, সেই কোষগুলো কিন্তু নতুন করে কি হয়, বিভাজিত হয়, রিজেনারেট হয়, এবং তখন কি হয়, আমাদের অ্যাকচুয়াল একটা স্ট্রাকচার, অন্য একটা স্ট্রাকচার তৈরি হয়। প্রত্যেক 7 বছর পর পর আমাদের এই নতুন একটা সেলের বিভাজন হচ্ছে এবং সেখানে একটা নতুন স্ট্রাকচার তৈরি হচ্ছে। তার ফলে কিন্তু আমাদের শরীরটা কি হচ্ছে, প্রত্যেক 7 বছর বা কিছুদিন পর আমরা দেখতে পাচ্ছি আমরা আর আগের মতো নেই, আস্তে আস্তে আমাদের বয়স বাড়ছে, সেটা আমরা বুঝতে পারি। কিন্তু শরীর বয়স বুড়ো হয়ে যাচ্ছে, সেখানে আমাদের ভ্রমিত হলে চলবে না। অর্থাৎ শরীর নিয়ে আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে আমরা এই ছোট ছিলাম, ছোট থেকে আস্তে আস্তে বয়স হচ্ছে, বয়স বাড়ছে, বুড়ো হয়ে যাচ্ছি, এই নিয়ে কি আমাদের খুব একটা মাথা ব্যথার কারণ হয়? অ্যাজ ইউজুয়াল ভাবে সাধারণ নিয়মে কিন্তু আমাদের এই শরীরটা বার্ধক্য অবস্থার দিকে চলে যাচ্ছে। সেখানে তো কখনো কোনোদিন আমরা কান্নাকাটি করি না, বা প্রতিনিয়ত কিন্তু আমরা বসে শোক করি না যে আমাদের শরীরটা কেন এরকম বার্ধক্য অবস্থায় চলে যাচ্ছে, ছোটবেলাকার ছবি একরকম ছিল, কেন আমি বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছি, এটাকে নিয়ে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি কখনোই কোনোদিন শোক করি না। তাহলে শরীর নিয়ে যখন আমরা কান্নাকাটি করি না, তাহলে শরীরের যখন মৃত্যু হচ্ছে, তখন কেন আমরা আত্মার জন্য কান্নাকাটি করবো? কারণ আমরা জানি আত্মার কোনো মৃত্যু নেই, ভগবান বলছে এখানে আত্মার কোনো ধ্বংস নেই। নেক্সট যখন আমরা শ্লোকাগুলো পড়বো, সেখানে ভগবান আরো পরিষ্কার করে লর্ড কৃষ্ণ আমাদের বলে দিচ্ছেন যে আত্মার কিন্তু কোনো ধ্বংস নেই, বিনাশ নেই, ক্ষয় নেই। হ্যাঁ, তো ভগবান বলছে যে দেহান্তর প্রাপ্তি ধীরস্থাত্র না মুচ্ছতি, মানে যারা অ্যাকচুয়াল পণ্ডিত ব্যক্তি তারা কি মনে করেন, তারা মনে করেন আমাদের এই শরীরটা হচ্ছে জামা কাপড়ের মতো। যারা সত্যিকারের পণ্ডিত ব্যক্তি তাদের সেই জ্ঞানের প্রাপ্তি ঘটে গেছে, মানে ওনারা সেই জ্ঞানটা প্রাপ্ত করেছেন যে আমার শরীরটা একটা জামা কাপড়ের মতো। জামা কাপড় যেমন নষ্ট হয়ে গেলে যেমন আরেকটা জামা কাপড় আমরা বদলাই, ঠিক সেরকম ভাবে আমাদের শরীরটা নষ্ট হয়ে গেলেও আমরা কি করি, আমাদের আত্মা অন্য একটা শরীর নেয়। আমরা একটু আগে জানলাম আত্মার কিন্তু কখনোই
ক্ষয় হয় না, ধ্বংস হয় না, কিন্তু শরীরে কি হয়, বিনষ্ট ঘটে। তো এখানে 2.22 তে 2.22 যখন আমরা যাব তখন দেখতে পাবো একটা শ্লোকে ভগবান বলছে, বাসাঙ্গি জিন্নানি যথা বিহায়া নামানি গৃহ্ণাতি নরপরাণি তথা শরীরানি বিহায়া জিন্নান্ন। বাসাংসি জিন্নানি মানে বাসাং বাস, মানে আমাদের শরীরের যে আমাদের বস্ত্র, শরীর সম যে বস্ত্র, সেটা যখন জীর্ণ হয়ে যাবে অর্থাৎ পুরনো হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন কি করি, সেটাকে আমরা ছেড়ে অন্য একটা জামা অর্থাৎ অন্য একটা শরীর আমরা গ্রহণ করব। ঠিক সেইভাবে আত্মাও কিন্তু আমাদের এই শরীরটা বিনষ্ট হয়ে গেলে অন্য একটা শরীর গ্রহণ করবে। তো এটা আমরা 2.22 তে যখন যাব তখন এটা আমরা আরো এলাবোরেটলি, আরো বিস্তৃত ভাবে আমরা কি করব, আলোচনা করব। তাহলে আমাদের রিয়েল পরিচয় কি? আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি কে, তাহলে আমার কি অ্যান্সার হওয়ার কথা? যে আমার নাম মিস্টার এক্স, মিসেস ওয়াই, সামথিং সামথিং, আমি কোথায় কাজ করি। কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আমাদের চেঞ্জ হতে পারে। আমার নাম আমি এপিডেপিড করে চেঞ্জ করতে পারি, আমার ক্যারিয়ার চেঞ্জ হতে পারে, ইভেন মেল ফিমেল এটাও আজকালকার দিনে না, আজকালকার দিনে সেক্স ট্রান্সপ্লান্টেশন করে, সেক্স ট্রান্সফরমেশন করে সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমি কি? তাহলে আমার রিয়েল আইডেন্টিটি কি? আমি পুরুষ, আমি মহিলা, আমি এখানে কাজ করি, আমি ওখানে কাজ করি, কি আমার নাম এই, আমার স্থায়ী বাসস্থান এখানে, তাহলে আমার রিয়েল আইডেন্টিটি কি? আমার নিজের পরিচয় কি? তো ভগবদ গীতা স্টার্টই হচ্ছে এই কথাটা বলে যে আমার নিজের পরিচয় হচ্ছে আমি শরীর নই, আমি হচ্ছে আত্মা। এবং আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এবার আমি একটা খুব প্র্যাকটিক্যাল একটা ইয়ে দেওয়ার চেষ্টা করছি, যে যখন অনেকেই আমার সঙ্গে যাদের যাদের কথা হয়েছে তাদের অনেকেই আত্মা কথাটা ঠিক মানতে পারেন না, যে ঠিক বুঝতে পারা যায় না যে আত্মাটা কোথায় আছে, কি আছে। ভগবদ গীতাতে বলা হচ্ছে, বাট ঠিক কিভাবে এটা বুঝবো আমরা? তো মহারাজ একবার একটা খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যে যখন কেউ জাস্ট মারা যাচ্ছেন, তো তখন সেই কন্ডিশনে তাদের হার্ট পর্যন্ত ট্রান্সপ্লান্টেশন করা যায়, তাদের হার্টটাকে নিয়ে গিয়ে অন্য একজনের হার্টে ট্রান্সপ্লান্টেশন করা যায়, আই ট্রান্সপ্লান্টেশন করা যায় 2 ঘন্টা মৃত্যুর পরেও, ইয়ার ট্রান্সপ্লান্টেশন করা যায় 4 ঘন্টা পরে, কিডনি ট্রান্সপ্লান্টেশন করা যায়। তাহলে আমাদের শরীরের একটা পার্টিকুলার শরীর, যে শরীরটা জাস্ট মারা গেছে, হ্যাঁ, কিন্তু সেই শরীরের ভেতরেও যে জিনিসগুলো আছে, যেগুলোকে আমরা ধরে নিয়েছিলাম, হার্ট, লাংস, কিডনি, যেগুলোকে আমরা ধরে নিয়েছিলাম এই শরীরটাকে চলবার জন্য বেসিক ইম্পর্টেন্ট থিং, কিন্তু সেই জিনিসগুলো ট্রান্সপ্লান্টেশন করে অন্যের শরীরে স্থানান্তরিত করা হচ্ছে এবং তিনি বেঁচে যাচ্ছেন। তার মানে দাঁড়ালো এটাই, যে তখনো পর্যন্ত জাস্ট যিনি মারা গেছেন তখনো পর্যন্ত সেই পার্টিকুলার লোকটার শরীরে সেই জিনিসগুলো চলছিল খুব অল্প হলেও, কিন্তু একটা জিনিস বেরিয়ে চলে গিয়েছিল, যার জন্য আমি তাকে বলছি যে সে মৃত। মানে এটা একদম খুব মেডিকেলি প্রুভেন ফ্যাক্ট, যে একটা জাস্ট মারা যাওয়া ব্যক্তিরও কিছু কিছু জিনিস তখনো সচল থাকে, আর তখনো সচল থাকে। তিনি ক্লিনিক্যালি ডেথ হয়ে গেছেন, বাট তার কিছু কিছু জিনিস অল্পক্ষণের জন্য হলেও সচল থাকে, কিন্তু একটা জিনিস বেরিয়ে চলে গেছে। তো যখন কেউ মারা যান, তো তখন মানে তার যারা ইয়ে রয়েছেন তারা মানে কান্নাকাটি করেন, যে হ্যাঁ, যে তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে। তা কোথায় ছেড়ে চলে গেছে? এই তো সামনে পড়ে রয়েছে বডিটা। তো কিন্তু একটা জিনিস ছেড়ে চলে গেছে, বডি কিন্তু আমি নই। তো এই জিনিসটাকে বোঝা দিয়েই আমাদের শুরু হচ্ছে মানে স্পিরিচুয়ালিটি আন্ডারস্ট্যান্ডিং। ওই জন্য শ্রীল প্রভুপাদ সবসময় বলতেন যে উই আর নট দ্য বডি, উই আর সোল, উই আর নট দ্য বডি, উই আর সোল। একবার শ্রীল প্রভুপাদের একজন ডিসাইপল ওনাকে প্রশ্ন করেছিলেন, প্রভুপাদ আপনি সবসময় বলতে থাকেন, প্রত্যেকটা লেকচারে বলেন উই আর নট দ্য বডি, উই আর সোল, তো আপনি প্রত্যেকটা লেকচারে কেন বলেন? তো শ্রীল প্রভুপাদ তখন অ্যান্সার দিয়েছিলেন, হ্যাঁ আমি বলি, কিন্তু তোমরা কি বুঝতে পেরেছো, তোমরা কি রিয়েলাইজ করেছো যে যে তোমরা বডি নও, তোমরা সোল?
তোমাদের সেই দেহাত্ম বুদ্ধি কি গেছে যে আমার এতবার বলবার পরেও যে উই আর নট দ্য বডি, উই আর সোল, যেখান থেকেই আমাদের বেসিক স্পিরিচুয়ালিটি স্টার্টিং। তো আমরা দেখবো এখন, আমরা দেখছি এখন মানে ইনফ্যাক্ট যে কৃষ্ণা কিন্তু বারবার করে আমাদের রিয়েল আইডেন্টিটিটা কি তার উপর জোর দিচ্ছে। রিয়েল আইডেন্টিটিটা কি আমাদের জানলাম যে আমরা বডি নই, আমরা কি, আমরা আত্মা, যে আত্মা ইটারনাল, যার কোনো ক্ষয় হয়। তো আমাদের যে সমস্ত কিছু ভুল কনসেপ্ট, ভুল ধারণা, আমরা যে বিভ্রমের মধ্যে আছি, বা আমাদের যে অহংকার, ফলস ইগো, এগুলো কিন্তু সবকিছু আমাদের কিসের জন্য আসে না, বডি সংক্রান্ত যে আমাদের ভুল ধারণা, আমরা বডি, আমরা আত্মা নই, এই ধারণা থেকে কিন্তু আমাদের সমস্ত কিছু প্রবলেম, সমস্যার সূত্রপাত হয়। আর এই বডিলি কনসেপশনের জন্যই, বডিলি এই দেহ ধারণার জন্যই কিন্তু আমাদের কি হয়, অহংকারের সৃষ্টি হয়। হয়তো কেউ আমাকে বললো যে তুমি কালো, কেউ বললো আমি ফর্সা, কেউ বললো আমি খারাপ, কেউ বললো আমি খুব ভালো। তো এই বিভিন্ন রকম জিনিসের জন্য আমাদের কি হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল ধারণার সৃষ্টি হয়। আর সেখান থেকে কিন্তু আমাদের কি হয়, অহংকার যেমন হতে পারে, ডিস্ট্রেসের সূচনা হতে পারে। সমস্ত প্রবলেম কিন্তু এই বডিলি আইডেন্টিফিকেশনের উপর নির্ভর করে হয়। তো ভগবান কৃষ্ণ এখানে বলছে ধীরস্তত্র না মুচ্ছাতে, অর্থাৎ যারা ধীর তারা কিন্তু সহজেই এই বডিলির যে এই দেহাত্ম যে বুদ্ধি, তার দ্বারা কিন্তু বিভ্রমিত সহজে হয়ে পড়ে না। বডিলি কনসেপশন যতদিন আমাদের থাকবে, ততদিন আমরা নিজেকে দেহ বলে মনে করব, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের শোক, আমাদের দুঃখ, কষ্ট আমাদের পিছু ছাড়বে না। আমরা সেই কনসেপশন, সেই ধারণার মধ্যেই ঢুকে থাকবো, আমরা সেখান থেকে বেরোতে পারবো। কারণ আমরা যেহেতু ভাবছি আমরা নিজেরা বডি, আমরা আত্মা নই। আর এই বডির সঙ্গে সম্পর্কিত সমস্ত দুঃখ, ব্যাধি, কষ্ট, শোক, সমস্ত কিছু, তাই জন্য কিন্তু আমরা এখান থেকে বেরোতে পারবো না। তো ভগবান কৃষ্ণ বলছে ধীরস্তত্র না মুচ্ছাতে, 2.13 এ দেখুন লাস্টের দিকে লেখা আছে ধীরস্তত্র না মুচ্ছাতে, যারা ধীর ব্যক্তি। ধীর মানে কি, ধীর মানে এখানে বলা হচ্ছে যাদের সেই জ্ঞান আছে। কি জ্ঞান না, যাদের মধ্যে দেহ এবং আত্মার যে পার্থক্য, সেই জ্ঞান আছে, তারা কিন্তু সহজে বিচলিত হয় না। তো এই ধীর ব্যক্তি কে আমরা একটা খুব সুন্দর মানে শ্লোক আছে, বলা হয় যে ধীর মানে হচ্ছে সে শান্ত হবে, সে নিষ্কাম হবে, সে শান্ত হবে। তো আমরা যখন সকাম কর্মযোগ, নিষ্কাম কর্মযোগ এসব করবো পরবর্তীকালে, কর্মযোগে যখন আসবে, তো একটা খুব সুন্দর শ্লোক আছে যে কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, আর মুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। যখন আমরা এই কৃষ্ণ ভাবনামৃততে আসবো এবং ভগবানের প্রতি রিয়েল সারেন্ডার করতে পারবো যে হ্যাঁ ইউ আর মাই গুরু, আপনি আমার জীবনের সমস্ত কিছু চালিয়ে নিয়ে যাচ্ছেন, তখন অটোমেটিক্যালি আমরা শান্ত হয়ে যাব। উই উইল আন্ডারস্ট্যান্ড যে আমরা এখানে যা চলছে তার সমস্তটাই একটা নাটকের মতো চলছে। আর যত আমরা এই বডিলি আইডেন্টিফিকেশন করতে থাকবো যে হ্যাঁ আমি ওই, আমি সেই, তাতে কিন্তু আমাদের যে মিজারিজ, আমাদের যে দুঃখ কষ্ট আরো বাড়তে থাকবে। তার কারণ হচ্ছে আমরা সেইটাকে আটকাবার জন্য, সেই প্রবলেমস গুলোকে আটকাবার জন্য বিভিন্ন রকমের চেষ্টা করতে থাকি। কিন্তু এই যে প্রবলেমস গুলো বা দুঃখগুলো আসে, এই দুঃখগুলো তো বেসিক্যালি আমাদের কর্মফল থেকে আসে। তো আমরা যা আগের জন্মে করে এসেছি বা যা এখন করেছি এই জন্মে, তার কিছু না কিছু বিভিন্ন রকমের কর্মফল নিয়ে আমি একটা ডিটেলস ডিসকাশন করবো পরে। প্রারব্ধ কর্ম, অপ্রারব্ধ কর্ম, কত রকমের কর্মফল হয়, সেই কর্মফলগুলো উপরে আমরা এই পরবর্তীকালে জীবনে যা পাবো, সুখ পাবো না দুঃখ পাবো, সেটার উপর ডিপেন্ড করবে। তো যত আমরা এই বডিলি আইডেন্টিফিকেশন করবো যে এটা আমার হচ্ছে, আমার ছেলে, আমার মেয়ে, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, তখনই তার একটু সামান্য একটু এদিক ওদিকে আমাদের মনের মধ্যে প্রচন্ড কষ্ট সৃষ্টি হবে।
তখন সেখান থেকে অ্যাটাচমেন্ট সৃষ্টি হয়। তো এখানে শ্রীল প্রভুপাদ একটা খুব সুন্দর বলছেন, আমি যদি তাৎপর্য নিচের দিকে যাই, এই যে এখানে যে শ্রীল প্রভুপাদ বলছেন যে অর্জুনের দুঃখ হওয়ার বদলে, দুঃখ পাওয়ার বদলে তার আনন্দ পাওয়া উচিত। কেন? তার কারণ হচ্ছে তার বোঝা উচিত ছিল যে ভীষ্ম, দ্রোণের মতো যারা মহাত্মা, তারা তারা তো স্বর্গলোকে যাবেন। হ্যাঁ, তো তাই জন্য তার এই পার্টিকুলার ইয়েতে দুঃখ পাওয়ার কোনো কথা ছিল না, তার আনন্দ পাওয়া উচিত ছিল যে হ্যাঁ, তাদের যদি মৃত্যু হয় এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে, তাহলে তারা স্বর্গে যাবেন। অ্যাকচুয়ালি ভগবান এখানে মানে ভগবদ গীতা এখানে বিভিন্ন লেভেল থেকে আমাদের শিক্ষা দেয়, বিভিন্ন লেভেলের শিক্ষা এখানে আমরা পাই। তো ভগবান কিন্তু এখানে 2.13 দেখতে পাচ্ছি, ভগবান কিন্তু আমাদের ডিরেক্টলি কোনোভাবে সেবা করা বা ভক্তি করার কথা উনি বলছেন না। উনি বলছেন কি ইনডিরেক্টলি, অর্থাৎ পরোক্ষভাবে ভক্তি করার কথা। কিভাবে বলছেন না, বলছেন যারা ধীর ব্যক্তি হবে তাদের পক্ষে কিন্তু জানা সম্ভব এই আত্মা আর দেহের মধ্যে যে পার্থক্য। আর যারা ধীর ব্যক্তি, যারা এই নলেজটা কালেক্ট করতে পারবে, অর্থাৎ তাদের মধ্যে এই জ্ঞানটা চলে আসবে, তারাই কিন্তু ভগবানের সেবার সঙ্গে সেবার যুক্ত হতে পারবে বা ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আরো এক ধাপ এগিয়ে থাকতে পারবে। তো একটু আমরা জানলাম যে ও বললো যে অর্জুন কিন্তু যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে চিন্তা করছিলেন যে আমি, আমার দ্বারা সম্ভব না পিতামহকে হত্যা করা, বা আমার গুরুকে হত্যা করা সম্ভব না, বা আমার যে আত্মীয়স্বজনরা আমার বিপরীত পক্ষে দাঁড়িয়ে আছেন তাদেরকেও হত্যা করা সম্ভব নয়। যে অর্জুনের যে এই ভাবনা হত্যা না করার চিন্তার পিছনে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুনের যে ভাবনা, তার পেছনে কি ছিল, কোন কারণ বাধা হয়ে দাঁড়িয়েছে। তো আমরা যদি দেখি ভালোভাবে তাহলে বুঝতে পারবো যে অর্জুনের এই হত্যা না করার পিছনে বা ভগবানের আদেশ মান্য না করার পিছনে, প্রথম দিকে কথা বলছি, তখন অর্জুন সারেন্ডার করেনি এবং মানতে চাচ্ছেন না যে আমি যুদ্ধটা করব। তো তখন কি বাধা হয়ে দাঁড়িয়েছিল না, এই দেহগত যে বুদ্ধি অর্জুনের মধ্যে ছিল, সেই দেহগত সম্পর্ক বা দেহগত বুদ্ধি কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল যুদ্ধক্ষেত্রে। উনি ভেবেছিলেন যদি আমি আজ গুরুকে হত্যা করি বা আমি আমার পিতামহকে হত্যা করি, তাহলে কিন্তু তাদের বিনাশ আমার দ্বারাই হবে। কিন্তু ভগবান লর্ড কৃষ্ণ এখানে বলছেন যে তোমার যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ওদেরকে হত্যা করার জন্য তোমার শোক হওয়ার কথা নয়, তোমার আনন্দ পাওয়ার কথা। একটু আমরা হকচকিয়ে গেলাম যে আত্মীয়স্বজনদের হত্যা করার পর আমরা আবার কি করে আনন্দ পাবো। তো ভগবান বলছে আনন্দ পাওয়ার কথা। কেমন করে বলছে, কেন বলছেন উনি আনন্দ পাওয়ার কথা? না, আনন্দ পাওয়ার কথা উনি বলছেন এই কারণেই যে আমরা একটু আগে জানলাম যে দেহের বিনাশ হয়, দেহের ক্ষয় হয়, কিন্তু আত্মার বিনাশ হয় না। আত্মা হচ্ছে ইটারনাল, আত্মার কোনোই আমরা ক্ষয় দেখতে পাই না। দেহ ক্ষয় হওয়ার পরে নষ্ট হয়ে যায়, কিন্তু আত্মা এক দেহ থেকে, সেই দেহের বিনাশের পর এক দেহ থেকে অন্য দেহে চলে যায়। তাই সেই অ্যাঙ্গেল থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে তোমার তো আনন্দ পাওয়ারই কথা, কারণ ভীষ্ম আর দ্রোণা তো সাধারণ আত্মা ছিলেন না, তারা ছিলেন মহাত্মা। তাদের আত্মা, তাদের দেহ ধ্বংসের পরে, দেহ বিনাশপ্রাপ্ত হওয়ার পরে তাদের আত্মা অবশ্যই স্বর্গলোকে আমার কাছে আসবে। তো তোমার সেদিক থেকে তো আনন্দ পাওয়ারই কথা, তুমি কেন শোক করছো? এরপরে তাহলে আমরা এবারে 2.14 এ যাই। হ্যাঁ, 2.14 আমরা যাচ্ছি। এটাও খুব একটা ইম্পর্টেন্ট শ্লোক। মানে এই শ্লোকগুলো হচ্ছে এরকম শ্লোক, যে শ্লোকগুলো হচ্ছে একদম মুখস্থ করে রেখে নিজেদের জীবনে, মানে নিজেদের জীবনে মুখস্থ করার। যে কোনো সময় যে কোনো প্রবলেম ফেস করলে আমরা এই শ্লোকগুলো যদি মনে রাখতে পারি বা হঠাৎ করে মাথায় চলে আসে, তখনই আমরা দেখবো অটোমেটিক্যালি শান্ত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এত ইম্পর্টেন্ট শ্লোকগুলো এই 2.13, 2.14, 2.22। হ্যাঁ, মানে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে জিস্ট, ক্ষীর পুরো। তো 2.14 2.14 যাই। মাত্তাস্পর্শেস্তু কন্তেয় শীতষ্ণ সুখ দুঃখ দাহ আগামাপায়িনঃ নিত্যাস্তং স্থিতিশাস্য ভারতঃ। অনুবাদ: হে কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে
অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। একটু ছোট্ট করে বলি আমি, মানে একটু জাস্ট এক্সপ্লেন করছি এটা, যে মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয়, মানে স্পর্শ মাত্র, মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয়, স্পর্শ মাত্র কি 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 স্পর্শ মাত্র? শীত দুঃখ, শীত উষ্ণ, সুখ দুঃখ, এগুলো সব এক একটা স্পর্শ মাত্র। আগম মানে আসছে, অপায়না মানে চলে যাচ্ছে, অনিত্য, অনিত্য মানে হচ্ছে যেটা থাকবে না, ইটারনাল না, টেম্পোরারি, তার মানে আসবে চলে যাবে, আসবে চলে যাবে। আগম অপায়না নিত্যতাম মানে তুমি, তিতিক্ষা বা ভারত, তিতিক্ষা মানে হচ্ছে সহ্য করা, টলারেন্স। খুব ইম্পর্টেন্ট, আমরা টলারেন্স নিয়ে কিছুক্ষণ বলবো। তো ভগবানও বলছেন যে টলারেট করো, হ্যাঁ টলারেট করো, এগুলো আসবে চলে যাবে, করোনা আসবে, তারপরের দিন করোনা চলে যাবে, কিছুক্ষণ থাকবে, কিছু লোককে জ্বালাবে, ডিস্টার্ব করবে, তারপর আবার চলে যাবে। তো ভগবান বলছেন যে তাম তিতিক্ষাব ভারত, তো টলারেট করো, সহ্য করতে হবে। তো এখানে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ দুটো নামে ডেকেছেন, একটা হচ্ছে কৌন্তেয়, একটা হচ্ছে ভারত। এই যে মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয় আর তাম তিতিক্ষাব ভারত, তো দুটো নামে ডাকার হচ্ছে কি? কৌন্তেয় মানে হচ্ছে তিনি কুন্তিপুত্র, কুন্তিপুত্র মানে হচ্ছে তিনি মাতৃকুলকে রেফার করেছেন এখানে, মানে তার মায়ের কুলকে রেফার করেছেন। আর ভারত মানে হচ্ছে ভরত মহারাজের কুলজাত, মানে হচ্ছে বাবার পক্ষকে রেফার করেছেন, মানে ভরত মহারাজের ডিসেন্ডেন্টসরা হচ্ছেন ধৃতরাষ্ট্র, পান্ডু, এরা। তো সেখানে পিতৃকুলকে রেফার করেছেন, তার মানে একই সাথে উনি পিতৃকুল এবং মাতৃকুল দুই কুলকেই রেফার করে বলেছেন যে হে অর্জুন, তাম তিতিক্ষা বা ভারত, এই মহান মহৎ বংশের পুরুষ হয়ে তুমি কখনো দায়িত্ব থেকে বঞ্চিত হও না। তোমার যে যে দায়িত্বটা, সেই দায়িত্বটা তুমি করো। এই শীত দুঃখ, দুঃখ সুখের মতো শীত উষ্ণ আসবে, কিন্তু তুমি নিজের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব থেকে কখনো বিচলিত হও না। তো এখানে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয়, এটাকে নিয়ে আমরা একটু জাস্ট আলোচনা করব। মাত্রা স্পর্শেস্তু কৌন্তেয় মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি, মানে ইন্দ্রিয়ের দ্বারা যে অনুভূতিগুলো আমাদের আসে তাকে বলা হয় মাত্রা স্পর্শেস্তু। তো এখানে আমাদের দেখতে হবে যে ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা যাই আমাদের অনুভূতিতে আসে না কেন, ইন্দ্রিয়ের কন্ট্যাক্টে আমাদের যাই আসে না কেন, সেগুলো কি, সে জড়জগতিক বিষয় যেগুলো আছে সেগুলোই কিন্তু আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা অনুভূত করতে পারি, অনুভূতি করতে পারি। সেটা হতে পারে সুখ, সেটা হতে পারে দুঃখ, শীত গ্রীষ্ম, ভালো মন্দ, খারাপ অন্ধকার আলো, যেটাই হোক না কেন সেটা কি করি আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা সেটা অনুভূতি করি। তো এইবার দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যখন আমরা আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হয়, মানে শোক দুঃখ গ্রীষ্ম বর্ষা শরৎ যাই হোক না কেন, সেটার মধ্যে কিন্তু অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে একটা দ্বন্দ্ব কাজ করতে থাকে। তো বলছি জড়জাগতিক এই যে ইন্দ্রিয়র মাধ্যমে আমরা যেসব বিষয়গুলো আমরা অনুভূতি করি, সেগুলো অনুভূতি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এখানে ভগবান বলছে অগম অপায়না অনিত্যহ, অগম অপায়না অনিত্যহ মানে এই যে দ্বন্দ্বগুলো, সেই দ্বন্দ্বগুলো কি নিত্য অর্থাৎ স্থায়ী? না, ভগবান বলছে এই দ্বন্দ্বগুলো কিন্তু স্থায়ী নয়, অর্থাৎ অনিত্য, অস্থায়ী। মানে আজকে যদি আমাদের কোনো একটা সিচুয়েশন তৈরি হলো যেখান থেকে আমার দুঃখের উদ্রেক হচ্ছে, দুঃখ পাচ্ছি আমরা, তো সেটাও কিন্তু স্থায়ী নয়। ঠিক সেভাবে যদি আমরা কোনো কারণে কোনো খবরে আমরা ভীষণ সুখ অনুভূত হয় আমাদের, তাহলে সেটা কি স্থায়ী? সেটাও স্থায়ী নয়। অর্থাৎ দুঃখের পরে আমাদের সুখ আসবে যেমন ভাবে, তেমনি সুখের পরেও কিন্তু আমাদের দুঃখের জন্য রেডি হয়ে থাকা উচিত। তো এটাকেই বলা হচ্ছে অস্থায়ী ব্যাপার, কোনোটাই আমাদের স্থায়ী নয়। দ্বন্দ্বগুলো আমাদের জীবনে আসবে এবং আবার চলে যাবে।
তাহলে এই দ্বন্দ্বগুলোর মধ্যে পড়ে আমাদের কর্তব্য কি, আমরা করবো কি, করণীয় কি? তো ভগবান বলছে তিতিক্ষা ওয়ার্ড ইউজ হয়েছে এখানে একটা, তিতিক্ষা। তিতিক্ষা ওয়ার্ডের মানে হচ্ছে সহ্য করা। মানে এই ডুয়ালিটি গুলো, দ্বন্দ্বগুলো যেমন আমাদের জীবনে আসবে, ঠিক সেইভাবে আমাদের কিন্তু সহ্য ক্ষমতা আমাদের রাখতে হবে। এটা আমরা বলছি না, এটা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। আমাদের সহ্য করা ছাড়া কিন্তু আমাদের আর কোনো উপায় নেই। ধরুন প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর ভালো লাগছে না, একদম প্যাচ প্যাচ করছে, রোদ নেই, কিছু নেই। আবার ধরুন টানা প্রচুর রোদ উঠেছে, এত গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। তাহলে এই সব ক্ষেত্রে আমাদের কি করণীয়? কিছু কি করতে পারবো আমরা কান্নাকাটি করে বা কাউকে কিছু বলে অভিযোগ অনুযোগ জানিয়ে? কিছুই কিন্তু, কোনোই কিন্তু পরিবর্তন কিন্তু আমরা করতে পারবো না। তো এই সব ক্ষেত্রে ভগবান বলছে এই দ্বন্দ্ব আমাদের জীবনে আসবে এবং যাবে, সহ্য করা ছাড়া কিন্তু আমাদের অন্য কোনো কিছু পথ নেই। টলারেট করা হচ্ছে আমাদের একমাত্র পথ এবং অন্যতম পথ। কিন্তু অনেকে আবার এই টলারেট করার যে কথা ভগবান বলছেন সেটাকে ভুল বোঝেন। তারা বলেন যে টলারেট করা মানে হচ্ছে এক ধরনের উইকনেস। সেটা কারা বলছে? আমরা, মানে মডার্ন এজে আমরা যারা আছি তারা অনেকেই আমরা এই টলারেট করার কথাটাকে কি করি, ভুল ভাবে আমরা জানি। কি জানি না, টলারেট করা মানে হচ্ছে সেটাকে সহ্য করা, আর সহ্য করা মানে হচ্ছে আমার মাধ্যমে সেই উইকনেস, দুর্বলতা ফুটে উঠছে। সত্যি কি তাই? এই যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন টলারেট করার কথা, সেই টলারেট যদি আমরা করি, সহ্য শক্তি যদি আমাদের বাড়ে, তাহলে কি তার মাধ্যমে আমাদের দুর্বলতা প্রকাশ পাবে? একদমই না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছে না যে তুমি তোমার ঘাড়ের উপর চেপে কেউ তোমাকে অত্যাচার করছে, তুমি প্রবলেমের মধ্যে তুমি পড়ে গেছো, তোমাকে ভীষণ ভাবে অত্যাচার সহ্য করতে হচ্ছে, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বলছে না মুখ বন্ধ করে তুমি টলারেট করো, সহ্য করো। এই টলারেশনের কথা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছে না। যদি ভগবান শ্রীকৃষ্ণ তাই বলতেন, তাহলে পাণ্ডবেরা তাহলে যুদ্ধক্ষেত্রে কেন? তারা তো সহ্য শক্তির দ্বারাই সমস্ত কিছু সহ্য করে নিতে পারত। কিন্তু এখানে দেখতে পাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের বলেছে যুদ্ধ করতে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কোন ধরনের টলারেটের কথা বলছে? অধর্মের জন্য যে আমাদের সমস্যা সৃষ্টি হয়, সেটা ভগবান কিন্তু কখনোই বলছে না সহ্য করার কথা। তুমি অধর্মের জন্য লড়ো, ধর্ম সংস্থাপনা করো, এটাই ভগবানের একমাত্র উদ্দেশ্য। ভগবান বলছে রোজকার জীবনে, নিত্যকার জীবনে আমাদের যে ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছি আমরা, তার ফলে আমাদের মধ্যে সবসময় একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। হার জিত, জয় পরাজয়, শীত গ্রীষ্ম, দুঃখ কষ্ট, কান্না হাসি, একটার পর একটা আমাদের জীবনে চলেই আসছে। সেগুলো আমাদের কিন্তু সহ্য করতে হবে। সেগুলো সহ্য করা ছাড়া আমাদের আর কোনো দ্বিতীয় পথ নেই। এই যেমন আমাদের এখন করোনা সিচুয়েশন এসে উপস্থিত হয়েছে, এবার যতই আমরা মারামারি করি, কান্নাকাটি করি, যত অভিযোগ অনুযোগ করি, তাতে আমাদের কিছু হবে কি? আমাদের তো এই করোনার মধ্যে থাকতেই হবে যতক্ষণ ভগবান চাইছেন, বা যতক্ষণ এই প্রবলেমটা আমাদের সামনে থাকছে। তো ভগবান বলছে এখান থেকে আমাদের বেরোনোর আর কোনো পথ নেই। কিন্তু আমাদের একমাত্র পথ কি? আমাদের একমাত্র পথ হচ্ছে আমাদের গোলে ফোকাস থাকা। বাধা আসবে, সমস্যা সৃষ্টি হবে, কিন্তু আমাদের গোল থেকে কিন্তু আমাদের বেরিয়ে গেলে চলবে না। এবার প্রশ্ন উঠতে পারে আমাদের গোল কি তাহলে? আমাদের গোল হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা, ভগবান শ্রীকৃষ্ণকে জানা, আত্মা এবং দেহের মধ্যে যে পার্থক্য সেটা আরো বেশি করে জানা এবং অ্যাপ্লাই করা, রিয়ালাইজ করা। যে যত বেশি রিয়ালাইজ করতে পারবে, শুনছি আমরা প্রত্যেকে, যত বেশি আমরা রিয়ালাইজ করতে পারবো, তত বেশি কিন্তু আমরা এই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবো। মানে সেই বললাম ধীরস্তত্র না মুচ্ছাতে, মানে ধীর যারা, তারা কিন্তু এই প্রবলেমের দ্বারা বিচলিত হন না। তারা কি হয়? তারা শান্ত থাকে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, প্রভুপাদের বারবার তাৎপর্য পড়লে বোঝা যাবে, প্রভুপাদ বলেছেন যে দুঃখটাকে তো আমরা টলারেট করার কথা বলা হয়েছে এখানে, যেমন সুখ আসবে দুঃখ আসবে, হ্যাঁ, কান্না হাসি, তো দুঃখ কান্না এগুলোকে আমরা সহ্য করে নেব। কিন্তু এখানে বলা হয়েছে দুঃখ কান্না বা শোকের সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু আনন্দটাকেও কিন্তু সহ্য করতে শিখতে হবে। এটা একটা বড় অদ্ভুত লাগছে আমাদের কাছে, মানে যে এটার মানে কি? আবার আনন্দ কেন সহ্য করবো? আনন্দ তো আনন্দ, আনন্দ তো সহ্য করার কোনো প্রবলেমই হয় না আমাদের। আনন্দ আসলে তো বেশ আমাদের আনন্দ আরো বেড়ে যায়, আনন্দেই আনন্দ, তাই তো?
আনন্দ হি কেবলম। আনন্দই কেবলম, কিন্তু না, ভগবান বলছেন আনন্দটাকেও সহ্য করতে হবে, মানে আমাদের একটা ব্যালেন্স রাখতে হবে। আনন্দের মধ্যে পড়ে গিয়ে আমরা সমস্ত কিছু ভুলে গেলাম, আমরা পাগল হয়ে গেলাম, আমাদের অ্যাকচুয়াল গোল কি জীবনে সেটাই ভুলে গেলাম, তখন কিন্তু আমরা ইমব্যালেন্স হয়ে পড়ব, ভারসাম্যহীন হয়ে পড়ব। তো ভগবান বলছে আনন্দটাকে এমন ভাবে সহ্য করো যেন তুমি রেডি থাকো এটাও অস্থায়ী, অর্থাৎ এটা স্থায়ী নয়। আনন্দ যেমন অস্থায়ী, দুঃখটাও কিন্তু অস্থায়ী। তো ভগবান বলছে দুটোর জন্য প্রিপারেশন নিয়ে রাখতে, অর্থাৎ দুটোই যেন আমাদের জীবনে যেমন আসবে ঠিক তেমনি কিন্তু আমরা দুটোকে যেন ব্যালেন্স করে চলতে পারি, আনন্দ যেন আত্মহারা না হয়ে পড়ে। তো ভগবান এটাই বলছে তাম তিতিক্ষা ভারতা, বলছে হে ভারতা, ভারতবংশীয় অর্জুন, তুমি এটা সহ্য করো। একটা বিউটিফুল শ্লোক আছে, দুঃখেষু অনুদ্বিগ্নমনা সুখেষু বিগতস্প্রিয় বীতরাগ ভয় ক্রোধ স্থিতধীর মুনিরুচ্যতে। দুঃখেষু অনুদ্বিগ্নমনা, এটা আছে একটু পরের দিকে আছে, সেকেন্ড চ্যাপ্টার একটু পরের দিকে আছে। ভগবান বলছেন দুঃখেষু অনুদ্বিগ্নমনা, দুঃখে অনুদ্বিগ্ন থাকো, সুখেষু বিগতস্পৃহ। বিগতস্পৃহ মানে ইটস ওকে, সুখ এসছে কিন্তু আমাকে জানতে হবে যে দুদিন পরে কিন্তু এই সুখটাও থাকবে না, এটাও যেতে চলেছে। সুখেষু বিগতস্পৃহ বীতরাগ ভয় ক্রোধ, মানে ভয় ক্রোধ থেকে বীত থাকো, মানে দূরে থাকো। স্থিতধীর মুনির উচ্চতে, তাকেই স্থিতধী বলা হবে, এটা আসবে সেকেন্ড চ্যাপ্টারে বলা হবে, তাকেই ধীর বলা হবে, তাকেই স্থিতধী বলা হবে। তো একটা খুব সুন্দর স্টোরি মনে পড়ে গেল এই রিগার্ডিং দিস। একটা গ্রামে একটা মন্দির তৈরি হচ্ছে, তো খুব মানে দূরের গ্রাম, সেখানে একটা বিশাল বড় মন্দির তৈরি হচ্ছে। তো সেখানে রিপোর্টাররা খবর পেয়েছে যে হ্যাঁ একটা বিশাল বড় মন্দির তৈরি হচ্ছে, তার রিপোর্টাররা গেছে। রিপোর্টাররা গিয়ে দেখে অনেক লোক ওই মন্দির তৈরির জন্য কাজ করছে। তো এবার তারা ইন্টারভিউ নিচ্ছে, বিভিন্ন লোকের ইন্টারভিউ নিচ্ছে যে আপনার কি রকম লাগছে, কি মনে হচ্ছে, হ্যাঁ এখানে বিশাল বড় একটা মন্দির তৈরি হচ্ছে, আপনার কি ফিলিংস, আপনি কাজ করছেন। তো প্রথম লোকটার কাছে গেছে, সে বলছে, সে ওরকম ইয়ে করছে, মাটি কোপাচ্ছে, হ্যাঁ মাটি কোপাচ্ছে, মন্দির তৈরি করবার জন্য মাটিটা কোপাচ্ছে। মাটি কোপাতে কোপাতে বলছে, কপালে হাত দিয়ে বলছে বাবা আমার, মানে বলছে যে আপনি এখানে কত বড় মন্দির তৈরি হচ্ছে। আর বললে আমার কর্মফল, এখানে দেখুন আমার খাওয়া দাওয়ার কিছু নেই, কোনো মতে লোকে ধরে এনেছে আমাকে, এই মাটি কোপাচ্ছি, হ্যাঁ বাড়িতে সব বউ বাচ্চা কাচ্চা রয়েছে, নাহলে আমি খেতে পাবো না, হ্যাঁ আর মাথা ঠুকতে ইচ্ছে করছে, এত রোদের মধ্যে কাজকর্ম করা যায়। নাম্বার ওয়ান। নাম্বার টু লোকের কাছে গেছে, আর আরেকটি লোকের কাছে ইন্টারভিউ নিতে গেছে। তো তিনি বলছেন যে হ্যাঁ ঠিক আছে করছি, বাড়িতে সব লোকজন রয়েছে, আমাকেও তো কাজ করতে হবে, না করলে তো আর খাওয়া যাবে না, খেতে পাবো না, হ্যাঁ করছি, ভালোই লাগছে, এখানে একটা মন্দির তৈরি হচ্ছে, ঠিক আছে ভালো। আর তারপরের আরেকটি ছেলের কাছে গেছে, সেই ছেলেটি মানে নাচছে, একদম ভীষণ আনন্দ পেয়ে এরকম করে মাটি কোপাচ্ছে, পাথর ভাঙছে। বলছে আপনি এত হচ্ছেন কেন, আনন্দ পাচ্ছেন কেন? বলছে যে আনন্দ পাবো না, কতদিন পরে আমাদের এখানে একটা মন্দির তৈরি হয়েছে, আমরা কতদিন ধরে ভেবেছি যে ভগবানের একটা মন্দির তৈরি হবে, তাই জন্য আমাকে যখন ডেকেছে সঙ্গে সঙ্গে চলে এসেছি আমি, হ্যাঁ আমার এক মুহূর্ত টাইম নষ্ট করা যাবে না, এখানে একটা বিশাল বড় মন্দির তৈরি হবে। সিচুয়েশন একই, তিনটে লোক তিন রকম ভাবে রেসপন্ড করবে, সিচুয়েশন সেম, তিনটে লোককেই ভীষণ রৌদ্রের মধ্যে মাটি কোপাতে হচ্ছে আর পাথর ভাঙতে হচ্ছে, তিনটে লোক কি সেম ভাবে বিহেভ কিন্তু করলো না, প্রত্যেকটা লোকে কিন্তু আলাদা আলাদা ভাবে বিহেভ করলো। প্রত্যেকটা লোকের ডিপেন্ডিং অন সহ্য শক্তি, তিতিক্ষা, ডিপেন্ডিং অন দেয়ার তিতিক্ষা, প্রত্যেকের আলাদা আলাদা বিহেভ করলো। কেন বিহেভ করলো? তার কারণ তাদের গোল প্রত্যেকের জন্য আলাদা, প্রত্যেকের জন্য তাদের গোল আলাদা। একজন ভাবছে যে কোনো মতে করছি, মানে জাস্ট করতে হবে, না করলে খেতে পাবো না। একজন ভাবছে যে করতে তো হবে, কি করব, অপশন তো নেই, না হলে আমার বাড়িতে এতজন রয়েছে। আর একজন ভাবছে আরে বাপরে, ইট ইজ অ্যান অপরচুনিটি, আমার কাছে একটা অপরচুনিটি। তাহলে আমাদের গোল যদি ফিক্স থাকে যে যে হ্যাঁ আমি এখানে এসেছি, ঠিক আমি সুখ দুঃখের মধ্যে থাকবো, এই ডুয়ালিটির মধ্যে থাকবো, কিন্তু অ্যাকচুয়ালি আমার কি করা উচিত, কাকে কার
ওপর সম্পূর্ণ শরণাগত হওয়া উচিত, সেটা বলছেন বিল্বমঙ্গল ঠাকুর। বিল্বমঙ্গল ঠাকুর কি বলছেন? একজন ভীষণ প্রমিনেন্ট বৈষ্ণবা ইন আওয়ার পরম্পরা। বিল্বমঙ্গল ঠাকুর কি বলছেন? সুখাবসানে ইদমেব সারম, দুঃখাবসানে ইদমেব দেয়ম, দেহাবসানে ইদমেব জপম, গোবিন্দ দামোদর মাধবেতি, গোবিন্দ দামোদর মাধবেতি। সুখাবসামে ইদমেব সারম, যে কথাটা বলা হলো না, আমাদের সুখ সম্বন্ধে কথা বলছেন না, উনি বলছেন যে সুখাবসানে ইদমেব সারম, সমস্ত সুখের এন্ডে হচ্ছেন একজন সার। দুঃখাবসানে ইদমেব গেয়ম, দুঃখের এন্ডেও একজনের কথাই গাইতে হবে। দেহাবসানে ইদমেব জপ্যম, মানে আমাদের যখন দেহটাও এন্ড হতে থাকবে তখন আমাদের কিন্তু একজনের জপ করতে হবে। কে? গোবিন্দ দামোদর মাধবের। তো এই পার্টিকুলার শ্লোকটা এত ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের এই ডুয়ালিটি থাকবে, সুখাবসানে দেহনে, দুঃখাবসানে দেহাবসানে, এইসব থাকবে, বাট ফাইনাল ডেস্টিনেশন কি সেটা যে জানবে সে কিন্তু চঞ্চল হবে না, সে স্থির থাকবে। ওই যে লাস্টের ছেলেটার মতো, লাস্টের ছেলেটা কি করছিল? আনন্দ পাচ্ছিল না, হি ওয়াজ হ্যাপি। ওই লাস্টের ছেলেটা আনন্দ পাচ্ছিল। তো সেই রকমই আমরা যদি আমাদের গোল সম্বন্ধে জানি, তাহলে আমাদের এই দুঃখ সুখ শীত উষ্ণ এসব আসবে, বাট তাতেও আমরা কিন্তু ধীর থাকবো, শান্ত থাকবো। তো গোলে কথাটা আমরা শুনলাম, তো গোলে পৌঁছতে গেলে কিন্তু আমাদের বাধা আসে, সেটা আমাদের এডুকেশনই হোক, জব পাওয়া হোক, বা যে কোনো গোলই হোক না কেন, কৃষ্ণা কনসেন্সাসের মাধ্যমে ভগবানের চরণে সমর্পণের জন্য যে গোল রাখি আমরা, সেখানেও কিন্তু আমাদের একইভাবে বাধা আসবে। বাধা যদি আমাদের না আসে তাহলে সেই গোলটা কি হয় না, সে গোলটা শক্তপোক্ত হয় না। তো বাধাগুলোকে আমাদের অতিক্রম করে তবে কিন্তু আমাদের সেই গোলে পৌঁছতে হবে। তো শিল প্রভুপাদ, আমরা এই পারপাটে বা তাৎপর্য যদি দেখি, শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে মায়েরা, সাধারণত আমরা মায়েরা কি করি, গরমকালে প্রচন্ড গরমেও কিন্তু আমরা সেই স্টোভের পাশে, ওভেনের পাশে দাঁড়িয়ে কিন্তু রান্না বান্না করি। সে রান্না বান্না করতে গিয়ে কিন্তু আমাদের কষ্ট হয়, প্রচন্ড গরমে আমরা ঘেমেও যাই, কিন্তু আমরা আমাদের রান্নাটা চালিয়ে যাই। কেন? সে রান্নার মাধ্যমে আমরা কি করি, রান্নার মাধ্যমে আমরা ভগবানকে ভোগ লাগাই। সেই ভোগটা সকলে পেয়ে কি হয়, আমাদের শরীর পুষ্ট হয়, মন বুদ্ধি সমস্ত কিছু সবল হয়। তো এই যে আমাদের চালিয়ে যাওয়া, স্ট্রাগলিং চালিয়ে যাওয়া, গরমের মধ্যে আমাদের ওভেনের সামনে রান্না করছি আমরা, তো এই কষ্টটা কিন্তু আমরা ভোগ করি, কিন্তু তবুও আমরা আমাদের গোল থেকে কিন্তু সরে আসি না। তো সেইভাবেও আমাদের সুখ দুঃখ যাই আসুক না কেন সামনে, আমরা আমাদের গোল থেকে সরে আসলে চলবে। তো ভগবান শ্রীকৃষ্ণ এই জন্যই বলেছেন যে সহ্য করো এবং তুমি ধীর হয়ে তোমার গোলের দিকে এগিয়ে যাও, ভগবান শ্রীকৃষ্ণকে জানো। এবার 2.15 এ যাব। শ্লোকটা আমরা পাঠ করি। জংহীনা ব্যথয়ন্তে তা পুরুষং পুরুষার্ষভ, সমদুঃখ সুখম ধীরং সহমিত্রতায় কল্পতে। অনুবাদ: হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করে এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। এতক্ষণ আমরা একটু আগে দেখলাম 2.14 শ্লোকে যে ভগবান বারবার করে আমাদের আইডেন্টিফিকেশন অর্থাৎ আমাদের পরিচয়ের উপর জোর দিচ্ছেন, আর ভগবান বলছেন যে তুমি জানো আমাদের দেহ এবং আত্মা কি, এবং সঙ্গে সঙ্গে আমাদের প্রতিনিয়ত যে প্রবলেম সেটাকে সহ্য করো। তো সহ্য তো করলাম, এবার ধরুন আমরা সহ্য করলাম, কিন্তু সহ্য করবো কেন, তার ফল কি হবে, সহ্য করে আমাদের কি হবে? তো ভগবান এখানে আরো জোর দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছেন যে এই যে আমরা টলারেট করবো প্রতিনিয়ত যে প্রবলেম গুলো, দ্বন্দ্বগুলোকে, তার ফল স্বরূপ আমরা কি লাভ করব। তো ভগবান এখানে বলেছেন তার ফল স্বরূপ কি হবে, আমরা মুক্তি লাভ করব, মুক্তি লাভের প্রকৃত অধিকারী হব। এইবার প্রবলেম অনেকের মনের মধ্যে হচ্ছে, ওরে বাপরে, এই মুক্তি আবার কি মুক্তি, তাহলে কি মরে ঠরে যেতে হবে নাকি?
মরে যাওয়ার মাধ্যমে কি আমরা মুক্তি লাভ করবো নাকি? অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছেন যে এই মুক্তি তো প্রবলেমের ব্যাপার হয়ে গেল, আমরা তো মুক্তি লাভ করতে চাই না। তো ভগবান এখানে মুক্তি লাভ করার কথা কি বলেছেন? লিবারেশন। অর্থাৎ যারা ভক্তিতে আছেন তারা অনেকেই জানেন এই মুক্তি লাভ মানে কি। ভক্তিতে আছে যারা, তারা কিন্তু সবাই ভালোভাবে ব্যালেন্স ভাবে চলছে, কিন্তু একটু যদি ভক্তির থেকে বাইরে জড়জগতে যারা আছেন তাদের দিকে যদি তাকিয়ে দেখি, তাই দেখতে পাবো কি তারা কিন্তু সকলেই ভীষণ প্রবলেমের সঙ্গে যুদ্ধ করছে, মনের সঙ্গে যুদ্ধ করছে। তারা বিভিন্ন রকম স্ট্রেসে বা জর্জরিত হয়ে আছে। তারা ব্যালেন্স করতে জানছে না, কি করে ব্যালেন্স করব সেটা ওরা জানছে না। তো ভগবান বলছে যে যদি আমরা কি করি না এই টলারেট করি, তাহলে আমরা কি করব না ব্যালেন্স করতে যেমন জানবো, আর তেমনি জরা জরা জন্ম মৃত্যু জরার যে সাইকেলটা, জন্ম মৃত্যু এবং জরা এই তিনটেই আমাদের মানে হবেই হবে। জন্ম যদি হয় তাহলে আমাদের অবশ্যই মৃত্যু হবে। জন্মের সময় কিন্তু আমরা আমাদের মৃত্যুর ভাগ্য ডিসাইড করে আসি। মৃত্যু যখন হচ্ছে তার আগে অবশ্যই আমরা কি করব? বার্ধক্যে পড়বো। তাহলে এগুলো কি আমাদের আনন্দের বিষয়? জন্মটা অনেকের কাছে মনে হয় যে খুব আনন্দের বিষয়, কিন্তু তারা হয়তো ভুলে যায় জন্ম তৎক্ষণাৎ একটা হয়তো আনন্দের বিষয় হতে পারে, কিন্তু জন্মের সঙ্গে সঙ্গেই একটা বাচ্চার বিভিন্ন প্রবলেম শুরু হয়ে যায়, তার বিভিন্ন স্ট্রাগলিং শুরু হয়ে যায়, তার জীবনের সঙ্গে স্ট্রাগলিং এর সেই ভাগ্যের লেখা হয়ে যায়। তো জন্মের সঙ্গে সঙ্গে তার বিভিন্ন যখন বয়স বাড়তে শুরু করে, তারপরে তাকে ওল্ড এজ, ডিজিজ, রোগ ব্যাধি, বার্ধক্য সমস্ত কিছুর মধ্যে তাকে পড়তে হবে, আর একদিন তাকে পৃথিবী থেকে চলে যেতে হবে। তো মৃত্যু, জরা ব্যাধি, এই যে সাইকেল চলছে, এই সাইকেল থেকে কিন্তু আমরা একেবারে কি করব? ভক্তি করলে অবশ্যই, ভগবানের নাম স্মরণ করলে অবশ্যই আমরা কি করব? মুক্তি পেয়ে যাব। মানে আমরা পুনরায় এই ধরাধামে আর জন্মগ্রহণ করতে হবে না। তো ভগবান সেই লিবারেশনের কথা বলছে, যাতে করে কিনা আমরা এই চেন থেকে উদ্ধার পেতে পারি। আর এই চেন থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে ভগবানকে জানা, ভগবানের ভক্তি করা। ভগবান সেই লিবারেশনের কথা কিন্তু এখানে বলছে। একটা বিউটিফুল শ্লোক আছে শ্রীমদ আদি শঙ্করাচার্যের, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননীম জঠরে শয়নম या संसारे कुत दुःखारे कृपया पाहे पाहि मुरारे भजो गोविंदं 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 भजो मूढमते पुनरपि जननम पुनरपि मरणम আবার সেই পুনরায় জন্ম হবে, পুনরপি জননম আবার পুনরপি মরণম আবার সেই মৃত্যু, পুনরপি জননীম জঠরে শয়নম আইদার মনুষ্য ও মায়ের গর্ভে, অথবা অন্য কোনো, যদি আমরা খুব খারাপ কাজ করি তাহলে সেটা পতন হবে, ফল ডাউন হবে, তখন আবার অন্য কোনো অ্যানিমালস মায়ের গর্ভে আবার আমাদেরকে জন্মাতে হবে। পুনরপি জননীম জঠরে শয়নম, যে কোনো জননীর জঠরে আবার শয়ন করতে হবে। ইহা সংসারে কুতো দুঃখারে कृपया पाहे पाहि मुरारे भजो गोविंदं गोविंदं भजो मूढम। ইহা সংসারে কুতো দুঃখারে, এই সংসারে এত দুঃখের মধ্যে একজনই পাহি মানে একদম পাওয়ান করতে পারেন, একদম বার করে দিতে পারেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধির সাইকেল থেকে বার করে দিতে পারেন, এবং সেটাই হচ্ছে মুক্তি। তিনি কে? পাহি মুরারে। যেমন রকম মুরারি নামক অসুরকে কে বধ করেছিল? অসুরকে কে বধ করেছিল? যে লর্ড শ্রীকৃষ্ণ বধ করেছিলেন। তো একজনই, ওই জন্য উনি বলছেন ভজো গোবিন্দং গোবিন্দং ভজো মূঢ়মতে। মূঢ়মতে মানে মূর্খ, গোবিন্দম ভজো। তাহলেই তুমি একমাত্র সেই পুনরপি জননম, এই পুনরপি মরণম, এই সাইকেলটা থেকে বার হয়ে একদম ভগবানের কাছে চলে যেতে পারবে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আজকে যে করোনা সিচুয়েশন এসে উপস্থিত হয়েছে, তাহলে আমাদের এখান থেকে একটা প্রমাণ পাই যে 20-25 বছর পরে বা 50 বছর পরে আমাদের আর কি কি প্রবলেমের মধ্যে দিয়ে আমাদের যেতে হতে পারে। প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল যদি আমরা নেই, তাহলে আজকেই এখানে দাঁড়িয়ে আমাদের আজকে এত প্রবলেম ফেস করতে হচ্ছে, তা আজ থেকে যদি 20-25 বছর
বা 50 বছর পরেও যদি আমরা ধরি, তাহলে আর কি কি প্রবলেম হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে যদি আমরা আবার এই পৃথিবীতে জন্ম নেই, তাহলে আমাদের কি আনন্দে থাকবো আমরা? অবশ্যই না। কারণ কি কি ব্যথার মধ্যে দিয়ে, কি কি পেনের মধ্যে দিয়ে আমাদের তখন যেতে হবে তা কিন্তু আমরা জানি না। তো ওই জন্যই বলছে ভগবান যে ভগবানের কাছে ভক্তি করার মাধ্যমে আমরা কেবলমাত্র এই সাইকেল থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। আর মুক্তি লাভ করা একমাত্র অধিকারী তারাই যারা সুখ দুঃখকে সমান জ্ঞান করে, শীত আর উষ্ণকে সমান জ্ঞান করে, অর্থাৎ এর মধ্যে দ্বন্দ্ব আছে সেটা ওনারা মনে করেন, চেষ্টা করেন। তাহলে কি হবে? ব্যালেন্স হবে। আর ব্যালেন্সের মাধ্যমে কিন্তু আমরা কি করব? আমরা গোলে আমরা ফোকাস রাখতে পারবো, আমরা কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যেতে পারবো, এবং অ্যাকচুয়াল যে প্রবলেম আমাদের জীবনে জন্ম মৃত্যু জরা, এখান থেকে আমরা মুক্তি পেতে পারবো খুব সহজে। 2.16 আমরা যাই। শ্লোকটা পাঠ করি। না সোতো বিদ্যাতে ভাবনা ভাবো বিদ্যাতে সতঃ উভয়োরপি দৃষ্ট হন্তস্থানয়স্তত্ত্বদর্শিভি। অনুবাদ: যারা তত্ত্বদ্রষ্টা তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তো আবার সেই সেম জিনিস যে অনিত্য জড় বস্তু স্থায়িত্ব নেই এবং নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তাহলে দুটো জিনিস, একটা হচ্ছে অনিত্য জড় বস্তু বা বডি, যেটা কিনা নন পার্মানেন্ট, যেটা কিনা আমাদের ধ্বংস হয়ে যাবে, আর আরেকটা হচ্ছে যে নিত্য বস্তু যেমন আত্মা, তার কখনো বিনাশ হয় না। ঠিক আছে, এই দুটো পার্টিকুলার জিনিস যে জেনেছে, উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তাহলে আমাদের বেসিক কনসেপ্ট তাহলে কি, যে আমরা শরীর নই, উই আর নট দ্য বডি। তাহলে আমরা কি? উই আর সোল, আমরা আত্মা। এই জিনিসটা খুব ভালো করে বোঝবার দরকার আছে, বোঝবা মানে রিয়েলাইজেশন করবার দরকার আছে। হ্যাঁ, এটা অত সহজ নয় আজকে একবার পড়ে নিলাম তো বুঝে গেলাম বা এরকম ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমাদেরকে এটা মনে করতে হবে যে যে আমরা সত্যি সত্যি এই বডিটা নই, আমরা এই সত্যি সত্যি এই শরীরটা নই। আমাদের নিজস্ব আইডেন্টিটি হচ্ছে আমরা আত্মা। অজ্ঞানতা দুই রকমের, ইগনোরেন্স দুই রকমের হতে পারে। একটা হচ্ছে যখন আমরা, প্রভুপাদ লিখছেন এখানে তাৎপর্যতে, যে যখন আমরা নিজেকে দেহ মনে করছি, সেটা এক রকমের অজ্ঞানতা। আর 2 নম্বর অজ্ঞানতা হচ্ছে যখন আমি আমার নিজেকে ভগবান বলে মনে করছি। এই দুটো হচ্ছে অজ্ঞানতা। হ্যাঁ, ইগনোরেন্স যখন আমি আমার নিজেকে দেহ বলে মনে করছি, আর 2 নম্বর হচ্ছে যখন আমাকে ভগবান বলে মনে করছি। দুটো এক্সট্রিম কেস, একটা এদিক, দুটো এক্সট্রিম কেস। তো দুটোই কিন্তু অজ্ঞানতা। এই যে মায়াবাদ ফিলোসফির বেসিক হচ্ছে যে আমরাই ভগবান। হ্যাঁ, কিন্তু আমরা কি সত্যিকারের ভগবান হতে পারি কখনো? তো তো ভগবান তো নিজের বাঁ হাতের কোড়ে আঙুলে গোবর্ধন পর্বত তুলে ফেলেছেন। আমরা শুধু বাঁ হাতে একটা টেবিলই তুলতে পারবো না এবং তুলে রেখে 2 মিনিট রাখতে পারবো না। তো আমরা সত্যিই ভগবান হতে পারি, এবং সম্পূর্ণ দুটো আলাদা আলাদা সত্তা। হ্যাঁ, তো তাহলে এই অজ্ঞানতাটাকে আমরা কিভাবে, মানে এই অজ্ঞানতাটাকে কিভাবে কিভাবে বুঝবো যে এটা অজ্ঞানতা? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই অজ্ঞানতাটাকে কিভাবে আমরা সাফাই করে দিতে পারি। চৈতন্য মহাপ্রভু খুব বিউটিফুল একটা কথা বলছেন যে গুণগতভাবে আমরা ভগবানের সাথে সেম, গুণগতভাবে, কোয়ালিটেটিভলি। কি সেই গুণ? সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কি সেটা আমরা ডিসকাস করছি, কিন্তু কোয়ান্টিটেটিভলি
কোয়ান্টিটেটিভলি মানে পরিমাণগতভাবে আমরা ডিফারেন্ট। ভগবান হচ্ছেন ইনফাইনাইট আর আমরা হচ্ছে ইনফিনিসিমাল। মানে জাস্ট একটা বিশাল আগুন থেকে একটা ছোট্ট ফুলকি বেরিয়ে এসেছে, সেটা একটা আত্মা। এরকম প্রচুর আত্মা রয়েছে, সে নিজের নিজের অ্যাকর্ডিং টু হিজ কর্ম সে নিজের নিজের বডি পেয়েছে। তো এইটাকেই চৈতন্য মহাপ্রভু বলেছিলেন অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। অনেক রকমের তত্ত্ব রয়েছে, আমি সেগুলো নিয়ে পরে একদিন ডিসকাস করবো। একটা হচ্ছে অদ্বৈত ফিলোসফি মানে অদ্বৈতবাদ, একটা হচ্ছে দ্বৈত ফিলোসফি, আর চৈতন্য মহাপ্রভু বলেছিলেন হচ্ছে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যে আমরা সাইমালটেনিয়াসলি সেম অ্যান্ড ডিফারেন্ট। মানে আমরা কোয়ালিটেটিভলি মানে গুণগতভাবে ভগবানের সাথে এক, কিন্তু কোয়ান্টিটেটিভলি ভগবানের সাথে আলাদা। এবারে যে কোয়ালিটির কথা বললাম সেই কোয়ালিটিটা হচ্ছে সৎ। সৎ মানে হচ্ছে ইটারনাল। চিত মানে চেতনা, চেতনা মানে হচ্ছে নলেজ, আর আনন্দ মানে ব্লিসফুল, অলওয়েজ ব্লিসফুল, অলওয়েজ আনন্দিত। তো এইটা হচ্ছে একটা আত্মার কোয়ালিটি। হ্যাঁ, তো এই অনুযায়ী আমরা সেম ভগবানের সাথে, কিন্তু কোয়ান্টিটেটিভলি আমরা ডিফারেন্ট। তো আমরা দেখলাম সৎ চিত আনন্দ, এটা হচ্ছে আত্মার একটা ধর্ম, নেচার। তো সেটা কোথা থেকে এসেছে? সেটা এসেছে ভগবান শ্রীকৃষ্ণ থেকে। ভগবান শ্রীকৃষ্ণের নেচার বৈশিষ্ট্য কেমন? আত্মা মানে ভগবান শ্রীকৃষ্ণের নেচারটা কিরকম? না, উনি হচ্ছে সৎ মানে ইটারনাল, যার কোনো শেষ নেই, উনি অমর। চিত মানে তার মধ্যে ফুল অফ নলেজ আছে, আমাদের নলেজের কোনো কমতি নেই। আনন্দ মানে উনি সবসময় আনন্দ। তো ভগবান শ্রীকৃষ্ণের যখন এই ধর্ম আছে, একটু আমরা জানতে পারলাম কি না, বিশাল এক আগুন থেকে আমরা কি ফুলকির মতো বাইরে বেরিয়ে এসেছি। আগুনের যেসব ধর্মগুলো আগুনের মধ্যে বিরাজমান আছে, সেই ধর্মটা কিন্তু একটা ছোট্ট ফুলকির মধ্যেও থাকবে। তো ভগবান শ্রীকৃষ্ণ থেকে যদি আমাদের উৎপত্তি হয়, ছোট্ট একটা টিনি আত্মা, ছোট্ট আত্মা, তাহলে তার গুণটাও কিন্তু সেই ভগবানের গুণের সঙ্গে একই রকম হয়। ঠিক যেরকম আগুনের সঙ্গে আগুনের ফুলকির গুণের কোনো পরিবর্তন হয় না, ঠিক আমাদেরও কিন্তু আমাদের গুণের সঙ্গে কোনো পরিবর্তন হয় না। সৎ চিত আনন্দ। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে আমরা এই জড়জগতে এসে বিভিন্ন রকম সেন্সের মাধ্যমে, যারা প্রকৃতির বন্ধনে বা অন্যান্য অনেক সমস্ত কর্মফলের বন্ধনে কি হচ্ছে, বন্ধনে আটকে গিয়ে তার উপর কভারিং করে গেছে। আর কভারিং এর জন্য কিন্তু আমরা সেই আত্মার ধর্ম আমরা নিজেরাই বুঝতে পারি। সৎ চিত আনন্দ যে ধর্মটা সবসময় আনন্দ, নলেজ এবং ইটারনাল যে আনন্দ, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো বহু কাছ থেকে একটু আমরা সেটা শুনলাম, যেটা হচ্ছে পরিমাণগত ভাবে এবং গুণগত ভাবে কিন্তু আমরা ভগবানের সঙ্গে একই রকম। পরিমাণগত ভাবে কি রকম ভাবে সেটা আমরা জেনে নিই। একটু আগে আমরা আলোচনা করলাম গুণগত ভাবে, মানে আগুনের গুণ আর আগুনের ফুলকির গুণ যেমন একই, ঠিক ভগবানের যেমন গুণ সেরকম আমরা ছোট্ট আত্মার গুণও কিন্তু একই। এটা হচ্ছে গুণগত ভাবে আমরা একই রকম। তাহলে পরিমাণগত ভাবে কিরকম ভাবে একই রকম হচ্ছে? ভগবানের পরিমাণ আর আমাদের পরিমাণ নিশ্চয়ই একই হবে না। ভগবান হচ্ছে হিউজ, ভগবানের শেষ নেই, শুরু নেই। ভগবান হচ্ছে বিশাল আকার। যদি আমরা ধরে নিই একটা বিশাল বড় সমুদ্র, আর আমরা হচ্ছে সেই সমুদ্রের এক ড্রপ জল, তো সমুদ্রের মধ্যে, সমুদ্রের জলের মধ্যে কি থাকে? নুন থাকে। তো এক ড্রপ জলের মধ্যে কি নুন থাকবে না? থাকবে। তাহলে এই যে বিশাল বড় কোয়ান্টিটি গত ভাবে বিশাল বড় সমুদ্রের সঙ্গে এক ড্রপ সমুদ্রের জলে কিন্তু কোনো পার্থক্য নেই। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু ওই আকার পরিমাণের ক্ষেত্রেই পার্থক্য। ঠিক সেরকম ভাবে ভগবানের সঙ্গে আমাদেরও কিন্তু পার্থক্যটা নেই, অর্থাৎ পরিমাণগত ভাবে যতটুকু আমাদের পার্থক্য। তো এইভাবে বলা হচ্ছে গুণগত ভাবে এবং পরিমাণগত ভাবে আমরা কি এক এবং অভিন্ন। একই সাথে একই সাথে একই সঙ্গে ব্যাপারটা হচ্ছে আমরা এক, আবার আমরা ভিন্ন। ভিন্ন। ভিন্ন কিভাবে সেটা আমরা জানলাম, এক কিভাবে সেটা আমরা জানলাম, গুণগত ভাবে আমরা একইভাবে এক। তো এবার আমরা দেখব যে আত্মা, তো আমরা এতক্ষণ ধরে আত্মা সম্বন্ধে, দেহ সম্বন্ধে আলোচনা করলাম, কিন্তু ভগবান এতক্ষণ ধরে আত্মার উপরেই জোর দিয়ে গেলেন এবং আমরা পরবর্তীতে দেখবো উনি আত্মা সম্বন্ধেই ফোকাস করে যাচ্ছেন এবং আমাদের বোঝাচ্ছেন যে আমরা দেহ না আত্মা।
আমরা দেহ নই, আমরা আত্মা। তো ভগবান এতক্ষণ তো সেটাই বুঝিয়ে যাচ্ছে। তো এবার আমরা দেখবো সে আত্মার কিছু গুণাবলী। আত্মা যখন জেনেই গেলাম, তো আত্মার কিছু 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 গুণাবলী সম্বন্ধে আমরা জেনে নিই। তো গুণাবলীগুলো কি আছে? আত্মা হচ্ছে সকলেই কিন্তু আমরা আত্মার দিক থেকে আলাদা, মানে আমি, প্রভু, আপনারা কেউ কিন্তু একই আত্মা, আত্মা একই, কিন্তু আমরা কিন্তু সকলে ইন্ডিভিজুয়াল আত্মা। তো প্রত্যেকেরই আলাদা 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 একটা ব্যক্তিত্ব আছে। আমি টক ভালোবাসি, প্রভু ঝাল ভালোবাসে, আপনি হয়তো অন্য মিষ্টি ভালোবাসেন। তাই এই ব্যাপারটা কি হলো, আলাদা হয়ে গেল। আত্মার কোনোদিন জন্ম নেই, মৃত্যু নেই, তাকে ধ্বংস করা যায় না, নাশ করা যায় না। আমরা জেনেছি, আমরা যখন আলোচনা করছিলাম তখন আমরা জানতে পারলাম যে আত্মার ধ্বংস, মৃত্যু, শেষ কোনো কিছুই নয়। অর্থাৎ আত্মা কি ইমর্টাল, অমর। এবার আত্মার সাইজ সম্বন্ধে জানার চেষ্টা করি আমরা। খুব টিপিক্যাল মানে একটা কোশ্চেন যে আত্মার সাইজ কিরকম। আত্মার সাইজ হচ্ছে আমাদের একটা কেশাগ্র, অর্থাৎ আমাদের চুল, একটা চুল, জাস্ট একটা চুলকে, চুলের যে আগাটা আছে, কেশাগ্র মানে আগাটা, অগ্রভাগ, সেই অগ্রভাগ টিপটাকে যদি আমরা 10,000 পার্টে অর্থাৎ 10,000 ভাগে ভাগ করি, সেই 10,000 ভাগের একটা ভাগ, সেটা হচ্ছে আমাদের আত্মার আয়তন। মানে আমাদের একটা চুলের কেশাগ্রকে, চুলের আগাকে, টিপকে যদি আমরা 10,000 ভাগে ভাগ করি, তাহলে যে একটা ভাগ দাঁড়াবে, সেই একটা ভাগই হচ্ছে আমাদের আত্মার আয়তন। তো আমরা দেখতে পেলাম যে আত্মার কিছু কিছু বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি ভগবান এখানে একটু ডিপে গেছেন, ডিপে গিয়ে বলছেন একটা ওয়ার্ড দৃষ্টাহ। শ্লোকাতে দেখলে দেখতে পাবেন যে একটা ওয়ার্ড উনি ইউজ করেছেন, সেটা হচ্ছে উভয়োরপি দৃষ্টাহ, দৃষ্টান্ত। তো দৃষ্টান্ত, তো এই যে উনি ইউজ করেছেন, সেটা যদি আমরা একটু অ্যানালাইসিস করে দেখতে পাবো, উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন যে দৃষ্টি মানে দেখা, অন্ত মানে অন্তে। তো কনক্লুশনে গিয়ে, শেষে গিয়ে কিন্তু আমরা আমাদের কি দেখতে হবে দৃষ্টির দ্বারা, যে আমাদের দুটো নেচার আছে। দুটো নেচার কি? একটা হচ্ছে জড়জাগতিক নেচার, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল নেচার। জড়জাগতিক নেচার এবং আধ্যাত্মিক নেচার, এই দুটো নেচার কিন্তু আমাদের কনক্লুশনে গিয়ে আমাদের দেখা উচিত। জড়জাগতিক নেচারটা কি আমরা আলোচনাই করলাম, তাও আমি একটা জাস্ট কনক্লুশনে গিয়ে বলছি। জড়জাগতিক নেচারটা হচ্ছে আমাদের এই বডি, যেটা অস্থায়ী, অনিত্য। আর স্পিরিচুয়াল নেচারটা হচ্ছে কি আমাদের আত্মার নেচার, যেটা স্থায়ী, যেটা নিত্য, যেটার কোনো ধ্বংস হয় না। তো দেখা যাচ্ছে ভগবান এখানে বারবার সোলের উপরে, আত্মার উপরে উনি জোর দিয়েছেন। এই যে আত্মার আয়তন যেটা বলা হলো না, আমি এক্ষুনি শেষ করে দেবো। আত্মার আয়তন যেটা বলা হলো, সেটা কিন্তু কোনো মন গড়া বলা হলো না, 1/10,000 পার্টস অফ আ টিপ অফ আ হেয়ার। এটা হচ্ছে শ্বেতাশ্বর উপনিষদে 5.9, শ্বেতাশ্বর উপনিষদ 5.9। এখানে বলা হচ্ছে যে বালাগ্র শতভাগস্য শতধা কল্পিতশ্চ। বালাগ্র, বালা অগ্র, শতভাগস্য, শতভাগস্য মানে একটা বালের অগ্রে যে যে টিপ, সেটার শতভাগস্য মানে 100 ভাগ করলে শতধা মানে আবার 100 ভাগ, মানে 1/10,000। মানে উপনিষদে বলা হচ্ছে যে আত্মার আয়তন কত, বালাগ্র শতভাগস্য শতধা। তো কোনো জিনিস কিন্তু কোনো মন গড়া কাহিনীর উপর বেস করে নয়, একদম প্রপার অ্যাজ ইট ইজ, যেখানে যা যা বলা আছে, যে যে উপনিষদ বা যে শাস্ত্রতে যা যা বলা আছে, সেইগুলোকেই শ্রীল প্রভুপাদ প্রস্তুত করেছেন। এমন কোনো কিছু মন গড়া জিনিস প্রস্তুত করেননি, এবং সেই জন্য উনি বলেছেন অ্যাজ ইট ইজ, যা ছিল তাই আমি বলবার চেষ্টা করছি, অ্যাজ ইট ইজ। একটা ছোট্ট স্লাইড আমি খুলেছিলাম, একটু দেখিয়ে দিই, খুব মানে ইন্টারেস্টিং স্লাইড। এটা নিয়ে আমি পরের দিন স্টার্ট করবো স্লাইড নিয়ে। আমাদের যে বডিটা আছে না, আমাদের যে বডিটার তিনখানা ভাগ আছে, গ্রস বডি, সাটল বডি আর সোল। এই যে তিনখানা ভাগ দেখা যাচ্ছে একটা মানুষকে, সোল নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? এবার আরো এগুলো নিয়ে আলোচনা করবো ডিটেলসে। একটা মানুষকে দেখা যাচ্ছে না, প্রথমে গ্রস বডি, তার সাটল বডি, তারপর সোল।
গ্রস বডি হচ্ছে আমাদের এই যে ওপরের যে রক্ত মাংসের শরীরটা, সেটাকে বলা হয় বাংলায় স্থূল শরীর। কি বলে? স্থূল শরীর বা গ্রস বডি। সেটা কি কি জিনিস নিয়ে তৈরি? আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, ইথার, পঞ্চভূত বলা হয় না, পঞ্চভূত। পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, বলে না যে আত্মা আমাদের যখন আমাদের দেহকে পুড়িয়ে দেওয়া হয় তখন সেটা পঞ্চভূতে বিলীন হয়ে যায়। পঞ্চভূতটা কি জিনিস? পঞ্চভূতটা হচ্ছে পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ। ঠিক আছে, পঞ্চভূতে বিলীন হয়ে যায়। তার নিচের স্তরটা, তার নিচের স্তর, সেটাকে বলা হয় সূক্ষ্ম শরীর বা সাটল বডি। ওই যে আরেকটা ওই যে ছেলেটা দেখা যাচ্ছে সাটল বডি, সেটা কিন্তু দেখা যায় না। হ্যাঁ, কি কি দেখা যায় না কিন্তু বোঝা যায়। কি কি দেখা যায় না? যেমন মাইন্ড, ইন্টেলিজেন্স আর ইগো। মাইন্ড দেখা যায় না, কিন্তু দেখা যায় মনকে দেখা যায় না। মনকে দেখা যায় না, কিন্তু বোঝা তো যায় না, বিশাল ভাবে বোঝা যায় না। কেউ রাগ করলো, কেউ ভালোবাসলো, কেউ হাসলো, হ্যাঁ, প্রত্যেকটা ফিলিংস, ইমোশন সবকিছু ইজ কামিং ফ্রম মাই মাইন্ড। এবং মাইন্ডই একমাত্র জিনিস যে ব্যাক ট্রাভার্স করতে পারে। পৃথিবীতে আর কোনো জিনিস ব্যাক ট্রাভার্স করতে পারে না। হ্যাঁ, কোনো জিনিস ব্যাক ট্রাভার্স করতে পারে না। টাইম ট্রাভার্স আর কেউ করতে পারে না, একমাত্র মন করতে পারে। ইন্টেলিজেন্স দেখা যায়? দেখা যায় না, কিন্তু আছে তো, সবার আছে, আলাদা 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 ইন্টেলিজেন্স। আমার একরকম, আপনার একরকম, এর একরকম, তার একরকম, সবার আলাদা আলাদা ইন্টেলিজেন্স। আর ইগো, অহংকার, আরে বাপ রে বাপ, সবার মধ্যে আলাদা আলাদা। হ্যাঁ, তো এগুলো কিন্তু আমাদের মধ্যে, সবার মধ্যে আলাদা আলাদা, সবার মধ্যে আলাদা আলাদা ইগো আছে। তো এটা কিন্তু দেখা যায় না। ক্রস বডিটা যেমন চোখের সামনে দেখা যায়, স্থূল, ওই জন্য বলা হয় স্থূল। আর এটা হচ্ছে সূক্ষ্ম, দেখা যায় না, সাটল। হ্যাঁ, আর তারও ভেতরে হচ্ছে সোল, সেটাকে তো একদম দেখাও যায় না, বোঝাও যায় না, কিছুই করা যায় না। ওই জন্যই আমরা ভাবি যে আমরা বডি, আমরা আত্মা নই। আত্মা তো বোঝার তো অনেক বাইরে, আত্মা নই আমরা। ওই জন্যই আমরা ভাবি যে আত্মা নই আমরা, ওই জন্য সোল। আর এই পুরো ঘটনাটার যে যে গুণ, যে কোয়ালিটি, সেটা হচ্ছে এই যেটা বলা হলো সৎ চিৎ আনন্দ। সৎ মানে ইটার্নিটি, চিৎ মানে হচ্ছে চেতনা বা নলেজ, আর আনন্দ মানে ব্লিস, মানে আনন্দ। তো এটা আমি পরে আবার আলাদা করে ডিসকাস করবো। এটা খুব সুন্দর একটা স্লাইড, এই স্লাইডটা নিয়ে আরো ডিটেলসে ডিসকাস করব। বাট আজকে আমরা এখানে বন্ধ করছি। ওকে, আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে, আমি আজকে ওই জন্য 5:24 বন্ধ করলাম। আর আপনাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে আপনারা করুন। হ্যাঁ, কারণ এই চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং সেটা যদি আপনারা কোশ্চেন করেন তাহলে আপনাদের নিজেদেরও অনেকটা ক্লিয়ার হবে, হয়তো আমাদেরও ক্লিয়ার হবে বলতে গেলে পরে। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন। হ্যাঁ, এখন আমি ওপেন করে দিলাম, ফোরামের জন্য ওপেন করে দিলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, শুভা বলছি। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, আজকে আমার মানে আমি ক্ষমা চাইছি যে আমার কোনো একটা কারণে খুব দেরি হয়ে গেছে, আমি অনেক দেরিতে জয়েন করেছি শেষের দিকে। তো যদি আজকের ক্লাসটার রেকর্ডিংটা একটু দিয়ে দেন তাহলে আমি পরে দেখে আমি হ্যাঁ, আমি রেকর্ডিং দিয়ে দেব। হ্যাঁ, রেকর্ডিং করছি। প্লিজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে প্রভুজি। আচ্ছা মাতাজি, ঠিক আছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই শ্লোকাগুলো আপনারা শারীরিক মানে মুখস্থ করে নিতে পারেন। এই দুটো তিনটে শ্লোকা যেটা আছে 2.13, 2.14 ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মুখস্থ করা মানে এই নয় যে আমি সকলকে শোনাতেও পারেন, কিন্তু সব থেকে বড় কথা মেমোরাইজ করতে পারি তাহলে আমাদের প্রবলেমের সময়, আমাদের যে কোনো ফেসে আমাদের সেই জিনিসটা মনে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই শান্তি, সেই শিক্ষাটা আমাদের তখন কাজে লাগতে পারে। তো ওই জন্য মানে মুখস্থ করা। তো যেগুলো ইম্পর্টেন্ট শ্লোকা সেগুলো আমরা এভাবেই বলে দিই। যদি আপনারা পারেন তো দু একবার করতে পারেন, শ্লোকাগুলো পড়ার মাধ্যমে আমাদের অনেক ইয়ে হয় আর লেভেলটা বাড়ে। प्रभु जी, माता जी। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
हाँ, आप लोग इतना इतना अच्छा से बताते हैं, सब समझ में आ जाता है। थैंक यू থ্যাংক माताजी। ইউ থ্যাংক ইউ। हाँ, हरे कृष्णा। আপনিও এত সুন্দরভাবে শোনেন, প্রতিদিন আসেন সঠিক টাইমে, মানে খুব ভালোভাবে শোনেন, তো আপনি সেজন্যই हाँ, মাতাজি একটা কথা আমি সকলেরই ভগবানের জি, কৃপা জি। যে আমরা এখানে সকলেই মিলে মানে আমরা আসতে পারছি, বসতে পারছি, এটা আমাদের নিজের থেকে এগুলো হয় না, এটা অ্যাকচুয়ালি ভগবানের কৃপা যে আমরা সকলেই মনে করে ঠিক जी, চেষ্টা করছি, যার যার মতো করে আমরা চেষ্টা করে চলেছি, তো এটা হচ্ছে আমাদের সব থেকে বড় কৃপা। মাতাজি একটা সুধা মাতাজি একটা জিনিস যে আমি গীতা মাতাজিকে ফোন করার অনেকবার চেষ্টা করেছিলাম, তো ওনার লাগেনি। তো আপনি এর পরের দিন থেকে জি। একটুখানি ওনাকে ইনফর্ম করে দেবেন, ঠিক আছে? ठीक ठीक है, बता दूंगी। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আজকে কি অ্যানাউন্স আছে? আচ্ছা, আমাদের নেক্সট 23 এপ্রিল আমাদের মন্দিরে হিজ হলিডেজ জয়প্রতাপ স্বামী মহারাজের ব্যাস পূজা। ব্যাস পূজা মানে ওনার আবির্ভাব তিথি। হ্যাঁ, তো আবির্ভাব তিথি উপলক্ষে আমরা আমাদের মন্দির থেকে যথাসাধ্য আমরা অনুষ্ঠান করার চেষ্টা করি মহারাজকে ঘিরে। তো সেখানে আমাদের মহারাজের পাদ প্রক্ষালন অর্থাৎ চরণ ধুয়ে দেওয়ার জন্য যে অভিষেক হয় সেটা হবে, কীর্তন হবে, আমরা আমাদের প্রসাদের ব্যবস্থা রাখবো। তার আগের দিন 22 এপ্রিলে মানে 22 তারিখে এপ্রিল মাসে মন্দিরে কিন্তু অনেক সেবাও থাকছে। তো যারা মানে কাছে পিঠে যারা আছেন বা যারা আসতে চাইছেন তারা আসতে পারেন, 22 তারিখও আসতে পারেন। সেখানে ভগবানের সেবা করার জন্য সুন্দর সুন্দর আমাদের সুযোগ আছে যেখানে আমরা অংশগ্রহণ করতে পারি। তো যারা পুণ্যাত্মা তারা অবশ্যই যোগাযোগ করবেন এবং সেই মানে সুবিধাটা নেওয়ার চেষ্টা করবেন, সেই সুযোগ নেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা অল্প হলেও কিছু না কিছু ভগবানের জন্য, মহারাজের জন্য, মহারাজ মানে কি ভগবানের সব থেকে নিকটতম প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অফ গড, তারাই হচ্ছে মহারাজ, যারা এত কাছে থাকেন ভগবানের। তো তাদের সান্নিধ্য, তাদের মানে যদি যদি আমরা কিছু সেবা করতে পারি তাহলে অবশ্যই সেটা আমাদের কাছে একটা বিশাল বড় সেবা বা সুযোগ। তো সেই সুযোগের সদ্ব্যবহার করা আমাদের সকলেরই উচিত। তো যারা যারা পারবেন তারা আমাদের সঙ্গে আসবেন, মতিঝিলে আসবেন। 22 তারিখে সেবার সুযোগটা আরো বেশি পাবেন, আর 23 তারিখে তো অবশ্যই মহারাজের অভিষেক সমস্ত কিছু আমরা দেখতে পারবো, তো ওটা আরো অনেক ভালো। আমাদেরকে বলবেন যারা যারা আসতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে, হরে কৃষ্ণ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে সকলের সঙ্গে। আমরা 2 উইকস পরে আমরা আজকে এই ক্লাসে এলাম। তো নেক্সট ক্লাসে আবার আমরা একই সঙ্গে আবার আমরা এই গীতা পাঠ নিতে বসবো। ঠিক আছে। হরে কৃষ্ণ। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री प्रभुपाद की जय। समवेत गौर भक्त वृंद की जय। गौर हरे कृष्ण माताजी। हरे কৃষ্ণ। হরে- শুনতে পেয়েছেন হ্যাঁ, মাতাজি? মাতাজি। অরুন্ধতী মাতাজি? হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি, খুব ভালো লেগেছে। আর পরের দিন একটা কথা কি জিজ্ঞেস join করার ছিল যে মতিঝিলে কাছাকাছি কোনো মেট্রো স্টেশন আছে? দমদম। মেট্রো স্টেশন থেকে নেমে কি অটো বা কিছু আছে? হ্যাঁ, দমদম মেট্রো স্টেশন থেকে নেমে দমদম মেট্রো ওইখান থেকেই অটো পাওয়া যায়, একদম পাশেই, 5 মিনিট লাগে। মানে বলতে কি হবে, মতিঝিল যাব না ইসকন মন্দির? মতিঝিল, হ্যাঁ মতিঝিল, একদম মতিঝিল স্টপেজেই, একদম মতিঝিল স্টপেজেই দুটো বাড়ি পরে।
আচ্ছা, স্ট্রবেরি দুটো বাড়ি পরে। আচ্ছা, বাসন্তী সুইটস বলে একটা খুব মিষ্টি ফেমাস, দোকান আছে। খুব ফেমাস মিষ্টির মতিঝিল দোকান আছে strawberry। বাসন্তী সুইটস বলে। আচ্ছা। মতিঝিল, আমাদের মতিঝিল মানে 23 তারিখের টাইমিংটা কিরকম, মানে ভক্তদের আমরা সব আসার? পোস্ট করে দেবো। সব পোস্ট করে দেবো ও গ্রুপে। আচ্ছা আচ্ছা, আপনি আছেন তো গ্রুপের মধ্যে? ঠিক আছে। উনি আছেন, ওনাকে আমি সেভ আমাদের করব। গ্রুপ আছে লাইভ স্ট্রিমিং, যে গ্রুপটা আপনি আছেন সেখানে সমস্ত কিছু পোস্ট করে দেবো। আপনি জাস্ট ওখানে আচ্ছা, প্রোগ্রাম কখন থেকে শুরু হচ্ছে, সেবা অপরচুনিটি কি, তো ওখানে তা আপনি ওখানে একটু আগে ওই বাচ্চা আপনার ছেলে কি বাজাচ্ছিল, হ্যাঁ, মাদুল বাজাচ্ছিল? আচ্ছা, খুব সুন্দর লাগছিল তখন দেখানো। আপনাদের তিনজনের ইয়েটা খুব ভালো লেগেছে, প্রেজেন্টেশনটা ইজ ভেরি নাইস, খুব সুন্দর প্রেজেন্টেশন। আর এরকম কেমিস্ট্রি থাকলে তো আর কথাই নেই, দুজনে যে আপনারা, ও তো বাজিয়েছে খুব সুন্দর, আপনাদের দুজনের ক্লাস নেওয়া, যেটা খুব কম মানুষ আছে যুগল রূপে যে দুজনেরই একই সাথে ভালো লাগে, বা এমন তো নয় যে একই দিনে দুজনের ভালো লাগে, কারুর একটু আগে কারুর একটু পরে, কিন্তু কারুর ভালো লাগাকেও সম্মান দিয়ে যখন আরেকজন পাশে এসে বসে, তখন হয়তো কি বলবো, যৌথভাবে সেটা অন্তত দর্শক বা শ্রোতার কাছে আরো সুন্দর জিনিস, থ্যাংক ইউ মাতাজি। থ্যাংক ইউ মাতাজি। আর খুব প্রে সুন্দর করবেন জিনিস। যাতে আমরা, সেনসিটিভলি এই জিনিসটা বুঝতে পেরেছেন। ইট ইজ রিয়েলি আর আপনারা হ্যাঁ, প্রে করবেন কারণ যাতে করে আমরা আমি জীবনে এটা ভীষণ অভাব ফিল করেছি যে কেউ নয়, কোনো বাড়ি থেকে কেউ নয় যে পাশে বসবেন, বা পাশে বসা মানে ঠিক স্থূলভাবে পাশে বসার কথা বলছি না, একটা সূক্ষ্মভাবে পাশে থাকার কথাটাও থাকে, বাট সেই, কিন্তু আমি সেখানে কিছু প্রকাশ করেছি, কিছুটা অপ্রকাশিত এজন্যই রেখেছি যে বলাই হয় যে অভক্তের সামনে কখনো ভক্তির কথা বলতে নেই, এগুলো পড়তে নেই। আমার কখনোই ভালো লাগতো না যদি ঠাকুরকে কেউ অশ্রদ্ধা চোখে দেখে, সেজন্য একসময় চেষ্টা করেছি, তারপর আর বেশি সেদিকে সময় নষ্ট করিনি, কারণ আমার তখন মনে হয়েছে যে আমাকে অশ্রদ্ধা দেখাতে গিয়ে সে যদি ইনডাইরেক্টলি ঠাকুরকেই অশ্রদ্ধা করে ফেলে তাহলে সেটা পাপ। এটা ট্রু, এটা ট্রু, ভগবানও তাই বলছেন। এবং হ্যাঁ, ওখানে বলাই আছে অভক্তের সামনে এই কথাগুলো না হ্যাঁ বলতে। বলা হচ্ছে। কারণ অনেকের ক্ষেত্রে অনেকে অভক্ত নয়, কিন্তু আমাকে হ্যাটা করবে বলে যখন কিছু মুখের এক্সপ্রেশন বা ইয়েটা খারাপ হচ্ছে, তখন আমার মনে হচ্ছে না এটা আমাকে তো নয়, আমাকে করতে গিয়ে একদম কারেক্ট, ঠাকুরকে একদম কারেক্ট। কোনোভাবে মানে ঠাকুরকে অশ্রদ্ধা করা হচ্ছে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যাজ ভগবত গীতা, মানে ভগবত গীতাতেও ভগবান এই কথাটাই বলেছেন। যারা অবৈষ্ণব তাদের কাছে গিয়ে ভগবানের কথা বারবার না বলা, ভগবানের কথা বলা বা বারবার বলা, হ্যাঁ, মানে এটা আমাদের অপরাধে, নাম জপের সময় আমাদের এই মানে 10টা অপরাধ আমরা উচ্চারণ করি, তার মধ্যে একটা অন্যতম অপরাধ হচ্ছে এটা, যারা অবৈষ্ণব বা ভগবানকে অশ্রদ্ধা করেন তাদের সামনে গিয়ে ভগবানের কথা বারবার না বলা। তাতে আমাদের না এমনি সেরকম ভাবে আমি এটা খুব পরিচিতের মাধ্যমেই মাধ্যম না, মানে খুব পরিচিত মানে একেবারে জন্মসূত্রে কর্মসূত্রে পরিচিত, মানে একেবারে বলতে পারেন এক ছাদের নিচে থাকা লোকের কথাই বলছি। সেই জন্যই সামান্য চেয়েছিলাম আর কি, যে ভগবানকে চিনুক, আমাকে না চিনলেও চলবে, ভগবানকে চিনুক, তবে হয়তো তাদের ভাগ্যে নেই, এটাই হচ্ছে কথা। হ্যাঁ মাতাজি, সুকৃতির একটা ব্যাপার থাকে, বা হতে পারে হ্যাঁ, যে আপনাদের দুজনকে একসাথে আমার তো ভীষণ দেখে এই যুগল রূপটা দেখে আমার খুব ভালো লেগেছে, এবং আমার কোথাও মনে হচ্ছে ভগবানেরও খুব ভালো লাগে আপনাদের যুগল রূপে একসাথে ক্লাস নিতে দেখে, খুব শান্তি আপনাদের দুজনকে একসাথে দেখে। আপনাদের উপস্থিতি, আপনাদের এই চেহারাও একটা ভীষণ বড় সেবা করে দেয়, কাউকে দেখেই শান্তি লাগে, এটা একটা দারুণ বড় জিনিস। ঈশ্বর আপনাদের সবসময় আপনাদের সঙ্গে থেকে আপনাদের এই পড়ানোর ক্ষমতা বা এগুলো আরো বাড়াক, আরো আরো অনেক অনেক আধ্যাত্মিক উন্নতি হোক আপনাদের। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ইউর বিউটিফুল ওয়ার্ডস। ঠিক আছে, তাহলে আমরা এখানে বন্ধ করছি। হরে কৃষ্ণ, সকলে খুব খুব ভালো থাকবেন। हरे कृष्ण प्रभु जी, हरे कृष्ण माता जी। হরে কৃষ্ণ प्रभु जी, हरे कृष्ण माता जी, हरे कृष्ण प्रभु जी, हरे कृष्ण माता जी, বাবা, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। हरे कृष्ण माता जी।
ছোট হরে কৃষ্ণ প্রভুজি। ঠিক আছে ঠিক আছে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ তাহলে আমি বন্ধ করে দিলাম হরে কৃষ্ণ মাতাজি, হরে কৃষ্ণ প্রভুজি, আপনারাও খুব ভালো থাকবেন, আবার পরের সপ্তাহে দেখা হবে। ঠিক আছে হরে আমি হরে পোস্ট করে দিচ্ছি কৃষ্ণ প্রভুজি, হরে হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণ হ্যাঁ। মাতাজি। ভালো সেশন হলো আপনার।